হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মার্কেট গট লাইভ। তো আজকে আমরা দেখব ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কি আর ভ্যালিড অর্ডার ব্লক কি। ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি ভয়েড, প্রাইস ইমব্যালেন্স, লিকুইডিটি সুইপ, এগুলো যদি আমরা ভ্যালিডভাবে না বুঝি যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, তাহলে আমরা ভ্যালিড অর্ডার ব্লকগুলো মার্ক করতে পারবো না। তো যারা যারা এই ভিডিওতে নতুন আসছেন তারা একটু আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে ভ্যালিড অর্ডার ব্লক মার্ক করতে সুবিধা হবে। তো চলেন এখন আমরা দেখি ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কি। ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো হচ্ছে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, হ্যাঁ, মার্কেট যদি এইভাবে যখন এভাবে আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড মার্কেটে যে সুইংগুলো করে, লোয়ার সুইংগুলো, যেখানে মার্কেট প্রাইস কারেকশন করে, এখানে যে প্রাইসগুলো কারেকশন করতেছে এইখানে হচ্ছে গিয়া ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো থাকে। এই হাই থেকে এই লো পর্যন্ত, এই হাই থেকে এই লো পর্যন্ত, ঠিক আছে, এই হাই থেকে এই লো পর্যন্ত, এর ভিতরে ভ্যালিড ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো থাকে। তো ভ্যালিড ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কি? ভ্যালিড ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো হচ্ছে প্রাইস যে এখানে বাইং মুভ করছে, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যে প্রাইস বাইং মুভ করছে, লাস্ট যে সেলিং মুভটা আছে, বাইং মুভের পরে লাস্ট এখানে যে সেলিং মুভ আছে, ওই ক্যান্ডেল আমি এখানে দেখাচ্ছি ডায়াগ্রামে। এই যে এখানে প্রাইস বাইং মুভ করছে, এখানে লাস্ট যে সেলিং মুভগুলো আছে, লাস্ট যে সেলিং ক্যান্ডেলগুলো আছে, এগুলো হচ্ছে আমার ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। কোন জায়গা থেকে কোন জায়গায়? এখান থেকে এই ক্যান্ডেল, এটা হচ্ছে আমার ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। ইনভ্যালিড কখন হবে? ইনভ্যালিড হবে এইখানেই আমরা যদি লাস্ট এভাবে সুইং দেখি, এভাবে লাস্ট সুইং দেখার পরে এইখানে যদি কোনো বাইং ক্যান্ডেল থাকে, এই রেঞ্জের ভিতরে যে বাইং ক্যান্ডেলগুলো থাকে, আমরা পুরো রেঞ্জটারই ধরি, মানে এখান থেকে যে পুল ব্যাকটা হয়েছে, কারেকশন হয়েছে, এই কারেকশনের আমরা আমরা মার্ক করি কিভাবে? এই পুরা কারেকশনটারে মার্ক করি। এই পুরা কারেকশনটা ভ্যালিড না। এইখানে হচ্ছে যে লাস্ট সেলিং যে ক্যান্ডেলগুলো থাকবে, ওই সেলিং ক্যান্ডেলের হাই থেকে লাস্ট লো পর্যন্ত, এখানে যদি আমরা দেখি তো এইটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। এখান থেকে এখানে এই ক্যান্ডেলটা যদি এটার ইনসাইড বার থাকতো, মানে এটার ভিতরে থাকতো, তাহলে হচ্ছে এইটা আমার ভ্যালিড হয়ে যেত। যেহেতু এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেল নিয়ে নিছে, তো এখান থেকে আমার এখানে এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। এইখানে এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। স্মার্ট মানি যখনই কোনো প্রাইসে বাই করে বা সেল করে, এটা যেহেতু বাইং ট্রেন্ড, এই বাইং ট্রেন্ডের এখানে কিছু ফেক অর্ডার ক্রিয়েট করে। ফেক অর্ডার কিভাবে ক্রিয়েট করে? মার্কেটে এখানে আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে রিটেলার, যারা আমার নর্মাল ট্রেডার আছে, এখানে সবাই বাইং মুভে আছে। মার্কেট যেহেতু বাইং মুভে আছে, স্মার্ট মানিও বাই করতে চাইতেছে, স্মার্ট মানিও কি এখান থেকে বাই করবে, তো এখানে কোনো সেলিং অর্ডার নাই, কিছু সেলিং অর্ডার লাগবে। স্মার্ট মানি কি লাগবে? এখানে সেলিং অর্ডার লাগবে। যেহেতু স্মার্ট মানি বাই করবে, তো বাই করার আগে এখানে কিছু নিজে থেকে অর্ডার ক্রিয়েট করে, ফেক অর্ডার। এখানে স্মার্ট মানি ফেক সেলিং করে। যখনই ফেক সেলিং করে, তারপরে রিটেলার আর নর্মাল যারা ট্রেডার আছে এখানে সেলিং শুরু করে দেয়। যখনই মার্কেটে সেল অর্ডার পাঞ্চ হয়, স্মার্ট মানির বাই অর্ডার ক্রিয়েট হয়ে যায়। এখানে স্মার্ট মানি যদি বাই করতে চায়, আর নর্মাল ট্রেডাররা আর হচ্ছে রিটেলাররা এখানে সেল করতেছে, এখানে স্মার্ট মানি কি করতেছে? ওরা সেল করতেছে, স্মার্ট মানি বাই করতেছে। আর যখনই এখান থেকে বাইং করে, মানে সেলিং অর্ডার ক্রিয়েট হয়ে যায়, স্মার্ট মানির অর্ডার ফিল হয়ে যায়। স্মার্ট মানির 1000 লট বা 2000 লট বাই করবে, এই অর্ডারটা এখানে ফিল হয়ে যায়, যার কারণে এখানে সবাই সেল করে, স্মার্ট মানি এখানে বাই করে, আর প্রাইস উপরে চলে যায়। তার প্রাইস উপরে যাওয়ার পরে স্মার্ট মানির কিছু এখানে যে প্রথমে যে ফেক মুভ করছিল, প্রথমে কিছু অর্ডার স্মার্ট মানি এখানে সেল করছিল, এই সেল অর্ডারটার ক্লোজ করার জন্য প্রাইস কি করে? আবার রিটেস্ট করে, এখানে এসে রিটেস্ট করে এই ক্যান্ডেল, যেই ক্যান্ডেল থেকে প্রাইস পড়ছে, যে মানে এখানে যে মানে সুইংটা হয়েছে, লাস্ট হচ্ছে গিয়া যে ট্রেন্ডটা হয়েছে সেলিং মুভ, এখানে যেহেতু বাই ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, লাস্ট যেই সেলিং মুভটা আছে, ওই ক্যান্ডেলের হাই থেকে লাস্ট সেলিং ক্যান্ডেলের লো পর্যন্ত, এই ক্যান্ডেলের হাই পর্যন্ত এসে প্রাইস রিটেস্ট করে। অনেক সময় মিডে লো আসে, এটা আসে কেন এটা আমরা সামনে দেখতেছি। তো আমি আরেকটু ডায়াগ্রামে বুঝাই। ধরেন এখান থেকে মার্কেট আপ যাইতেছে, হায়ার হাই,
হায়ার লো করে মার্কেট উপরে যাইতেছে। তো স্মার্ট মানি কি করছে, এইখান থেকে এই অর্ডার ফ্লো, এখান থেকে কিছু অর্ডার ফ্লো আছে যেটা স্মার্ট মানি কি করছিল, এখানে ফেক মুভ করার জন্য সেল করছে। এই সেল যে মুভটা করছে এখানে স্মার্ট মানি ফেক যে অর্ডার ক্রিয়েট করছে, এই অর্ডারটা পেন্ডিং অর্ডার হয়ে গেছে। এই অর্ডারটা ক্লোজ করার জন্য প্রাইস কি করছে, আবার মানে এখানে রিটেস্ট করছে। এখানে আসার পরে এই অর্ডারটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আমি যেটা ডিটেলসে বুঝাই, ধরেন রিটেলাররা এখানে সবাই বাই করতেছে, এখানে কোনো সেল অর্ডার নাই, সবাই বাই করতেছে, স্মার্ট মানি বাই করতে চাইতেছে। যখন স্মার্ট মানি বাই করতে চাইতেছে, এইখান থেকে যখন বাই করতে চাইতেছে, এখানে যে লাস্ট মুভটা ছিল, স্মার্ট মানি কি করছে, এখান থেকে ধরেন 1000 লট সেল করে দিছে। ওদের 5000 লট এখান থেকে বাইং করার কথা, 5000 লট ওরা বাই করবে এখান থেকে। এখান থেকে কি করছে, 1000 লট সেল করে দিছে। এই পজিশন থেকে 1000 লট সেল করছে। যখনই এখানে লাস্ট যে সেলিং গুলো ছিল, স্মার্ট মানি আগে কি করছে, ফেক মুভ ক্রিয়েট করছে। ফেক মুভ যখন ক্রিয়েট হয়েছে, এখানে রিটেলাররাও সেল করতেছে যেহেতু প্রাইস পড়তেছে। আর এরকম না 1000 লট একবারে সেল করে দিছে, 100 200 এভাবে করে সেল করে ধরেন 1000 লট ক্রিয়েট করছে এখানে ফেক, এক জায়গায় না, একটু আলাদা, একটু উপরে একটু নিচে, একটু উপরে একটু নিচে, এরকম করে সেল করছে। যখন এখানে সেল অর্ডার ক্রিয়েট হয়েছে, রিটেলার সবাই এখানে সেল করতেছে। যখন এখানে রিটেলাররা সেল করতেছে, স্মার্ট মানির অর্ডার ফিল হয়ে গেছে, কারণ স্মার্ট মানি এখান থেকে কি করবে, বাই করবে। যখনই অর্ডার ফিল হয়ে গেছে, মার্কেট এখান থেকে চলে গেছে উপরে। অর্ডার ফিল হয়ে গেছে, স্মার্ট মানি বাই করতেছে, ওরা রিটেলাররা সেল করতেছে, এখান থেকে প্রাইস কি করছে, উপরে চলে গেছে। উপরে যাওয়ার পরে এই যে স্মার্ট মানির কিছু এখানে অর্ডার ছিল না, সেল অর্ডার, যেগুলো ফেক মুভ ক্রিয়েট করছে, এই সেল অর্ডারটা ক্লোজ করার জন্য এটা ছিল পেন্ডিং। যেহেতু এটা পেন্ডিং হয়ে গেছে, এই মার্কেট তো উপরে চলে গেছে, এই অর্ডারগুলো তো ক্লোজ করতে হবে, এগুলো তো পেন্ডিং আছে। এই অর্ডারগুলো ক্লোজ করার জন্য কি করছে, স্মার্ট মানি এখান থেকে প্রাইস রিটেস্ট করছে। যখনই প্রাইস রিটেস্ট করে, এই অর্ডারগুলো কি করে, স্মার্ট মানি ক্লোজ করে দেয়। ক্লোজ করে দেওয়ার পরে প্রাইস এখান থেকে আবার বাইং করে। যেহেতু এখানে আবার সবাই কি করবে, সেল করবে, স্মার্ট মানি এখান থেকে আবার কি করবে, বাই করবে। তো এই অর্ডার ফ্লোটা এভাবেই কাজ করে। এখন ভ্যালিড অর্ডার ফ্লো কোনটা, ইনভ্যালিড কোনটা, এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। ভ্যালিড অর্ডার ফ্লো হচ্ছে লাস্ট যেই সেলিং মুভটা আছে, ঠিক আছে, এখান থেকে যদি প্রাইস উপরে যায়, লাস্ট যে সেলিং মুভগুলো থাকে, সেলিং ক্যান্ডেলগুলো থাকে, লাস্ট সেলিং ক্যান্ডেল, এখানে লাস্ট সেলিং মুভ এখান থেকে এখানে না, এইখান থেকে এখানে, এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো পর্যন্ত, এইখানে এই মুভটা হচ্ছে কি আমার লাস্ট সেলিং মুভ। এখানে এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। এটা হচ্ছে কি আমার ভ্যালিড অর্ডার ফ্লো, এখান থেকে এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো, এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার। এখন এই যে অর্ডার ফ্লোটা হইছে, অর্ডার ফ্লোর রিফাইন ভার্সন হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে। এখন এই যে আমি এখানে অর্ডার ফ্লো পাইলাম, অর্ডার ফ্লো রিফাইন ভার্সন অর্ডার ব্লক কিভাবে, কারণ এই যে স্মার্ট মানি এখানে কি করছিল, কিছু ফেক মুভ করছিল না, কিছু ফেক অর্ডার ক্রিয়েট করছিল। এই ফেক অর্ডারগুলো কোন জায়গাটায় পড়ছে আমরা কিভাবে বুঝবো যে এই ফেক অর্ডারগুলো কোন জায়গায় ছিল? এই ফেক অর্ডারটা ফাইন্ড আউট করে হচ্ছে অর্ডার ব্লক। যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের সুইং নিয়ে নেয়, তার উপরে এফপিজি থাকে, ওইটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। এটা আমরা অর্ডার ব্লকে যখন মানে একটু পরে দেখতেছি যে ভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো, ইনভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো। তো এই যে লাস্ট যেই সেলিং মুভটা ছিল, এইখানে আমার ভ্যালিড অর্ডার ব্লকও ফাইন্ড করতে হয়। তার সাথে যখন আমি একটা ভ্যালিড অর্ডার ব্লক মার্ক করতে পারবো যে আমার এইখানে, এগুলো আমি কেটে দেই 1 সেকেন্ড। ধরেন মার্কেট এখানে আসছে, ঠিক আছে, স্মার্ট মানির এখানে আসার পরে এইখানে আমার একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল, এখানে আমার একটা কি ভ্যালিড অর্ডার ব্লক ছিল। তো মার্কেট রিটেস্ট করতে কোন পর্যন্ত আস, অর্ডার ফ্লোর হাই পর্যন্ত না ভ্যালিড অর্ডার ব্লক পর্যন্ত? যদিও এখানে কোনো ভ্যালিড অর্ডার ব্লক না থাকে, তাহলে প্রাইস কি করবে, এই অর্ডার ফ্লো যদি আমার এইখানে থাকে, এই অর্ডার ফ্লো থেকে ট্যাপ করে মার্কেট উপরে চলে যাবে। এই অর্ডার ফ্লোতে স্মার্ট মানির যে পেন্ডিং অর্ডার ছিল ওটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ করে দিবে, তারপর মার্কেট উপরে চলে যাবে। আর যদি অর্ডার ফ্লোর সাথে নিচে কোনো অর্ডার ব্লক থাকে, ভ্যালিড অর্ডার ব্লক, তাহলে প্রাইস নিচে এসে ওই ভ্যালিড অর্ডার ব্লক ট্যাপ করবে, ওইখানে পেন্ডিং অর্ডার ছিল, ওই পেন্ডিং অর্ডার ক্লোজ হবে, তারপরে প্রাইস উপরে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখি যে আমরা একটু এখানে দেখলাম যে বাইং ট্রেন্ডে, মানে যখন প্রাইস আপ ট্রেন্ডে থাকে তখন অর্ডার ফ্লো কোনগুলো। এখন আমরা দেখি যে সেলিং টাইমে যখন প্রাইস নিচে নামতে থাকে তখন অর্ডার ফ্লো কোনগুলো। এই যে এইখানে দেখেন, এখানে কি হয়েছে, এখানে ডাউন ট্রেন্ড মার্কেট, এটা কি মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। প্রাইস কি করতেছে, প্রাইস হাই মানে হাই করতেছে, লো করতেছে, এইভাবে প্রাইস কি করতেছে, নিচে পড়তেছে, বারবার কিভাবে নিচে পড়তেছে। এখন ডাউন ট্রেন্ডের ভিতরে
যে মার্কেট এখন নিচে নামতেছে, যে উপরে যেই সুইংটা করছে, হ্যাঁ, লাস্ট এখানে যে বাইং মুভটা ছিল, লাস্ট বাইং মুভ, সেলিং না। একটু আগে আমরা দেখছি যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল তখন ছিল লাস্ট সেলিং মুভ। এখন মার্কেট নিচে নামতেছে, এখন দেখতে হবে কি লাস্ট বাইং মুভ। এখানে লাস্ট বাইং মুভ মানে বাইং ক্যান্ডেল কোনগুলো, এই যে এখানে লাস্ট বাইং মুভ কোনটা, এইখানে। এই সুইং এর বাইং মুভ কোনটা, এইখানে। এইটা হচ্ছে আমার কি ভ্যালিড অর্ডার ফ্লো। এখান থেকে এখানে এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো পর্যন্ত এটা হচ্ছে কি আমার ভ্যালিড অর্ডার ফ্লো। তো স্মার্ট মানির এখানে কি করছে, এখানে কিছু ফেক অর্ডার ক্রিয়েট করছে, এখানে স্মার্ট মানি কিছু ফেক বাইং করছে। ফেক বাইং করার কারণে রিটেলার নর্মাল ট্রেডার যারা আছে এখানে কি করছে, বাইং শুরু করে দিছে। যখনই সবাই বাই করতেছে স্মার্ট মানি চাইছিল কি এখানে সেল করতে, তো তখন ওদের কি করছে, সেল অর্ডার ফিল হয়ে গেছে। ওরা যদি 5,000 10,000 লট বাই মানে সেল করতে চায়, ওদের সেল অর্ডার ফিল হয়ে গেছে। তো স্মার্ট মানি যদি এখানে যে প্রথমে যে ফেক মুভ ক্রিয়েট করছে, কিছু ফেক বাইং করছে, ধরেন 1,000 লটের ফেক বাইং করছে, তো এই 1,000 লট এইখান থেকে যদি বাই করে, তো এই 1,000 লট যখন মার্কেট নিচে পড়ে গেছে, এই অর্ডারটা কি ছিল, ওদের পেন্ডিং ছিল। এই মার্কেট যত নিচে যাবে স্মার্ট মানির কি তত কিন্তু লস হবে। তো এই ফেক অর্ডারটা ক্লোজ করার জন্য, এই যে পেন্ডিং অর্ডার এখানে ছিল, এই পেন্ডিং অর্ডারটা ক্লোজ করার জন্য মার্কেট কি করে, রিটেস্ট করে। উপরে আইসা এখানে আইসা ক্লোজ করে। এখানে যে অর্ডারটা ছিল উপরে আইসা রিটেস্ট করে, রিটেস্ট করার কারণে অর্ডার ক্লোজ হয়ে যায়, তখন এখান থেকে আবার কি হয়, সেল শুরু করে। তো এখান থেকে সবাই বাই করে। এখানে যাওয়ার পরে যেহেতু দেখতেছে আবার বাইং হইতেছে, সবাই বাই করতেছে, স্মার্ট মানি কি করতেছে, এখান থেকে সেল করতেছে। এই যে অর্ডার ফ্লো কোনগুলো, ডাউন ট্রেন্ড মার্কেটে লাস্ট যে বাইং মুভ আছে, মার্কেট এভাবে পড়তেছে, লাস্ট এই যে এইখানে যে সুইংটা আছে এই সুইং এর লাস্ট বাইং মুভ। এখন আমরা অনেকে মার্ক করি কিভাবে, অনেকে আমরা মার্ক করি এইখান থেকে এইখানে যে কারেকশনটা করছে পুরো পুল ব্যাকটা, না এই পুরো পুল ব্যাকটা ভ্যালিড না। এখানে যদি লাস্ট বাইং মুভ এই এতটুক জায়গায় হয় তা আমার এটা হচ্ছে ভ্যালিড অর্ডার ফ্লো। আর যদি পুরোটাই আমার থাকে এখানে 2-3টা ক্যান্ডেল যদি শুধু বাইংই থাকে, তাহলে যে লাস্ট বাইং যে ক্যান্ডেলগুলো থাকবে ওইটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। হ্যাঁ, এখন ভ্যালিড অর্ডার ফ্লোতে স্মার্ট মানি কোন জায়গায় আসবে, যে আমার পুরোটাই হচ্ছে আমার এখানে অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোর ভিতরে রিফাইন ভার্সন কি অর্ডার ব্লক। তো আমরা এই অর্ডার ফ্লো বুঝলাম যে অর্ডার ফ্লো আমার এখানে। স্মার্ট মানি যখন আসবে, স্মার্ট মানির অর্ডার কোনখানে ছিল, এই পজিশনে ছিল, এই পজিশনে ছিল, না এই পজিশনে ছিল। আমি এক্সাম্পল বুঝাই, এই যে এই সুইং এইখানে ছিল, না এখানে ছিল, না এইখানে ছিল, এটা আমরা বুঝবো কিভাবে, এই অর্ডার ফ্লোরে রিফাইন করে দেখতে হয় যে এখানে কোনো অর্ডার ব্লক আছে কিনা। যদি এই সুইং এর ভিতরে আমার কোনো অর্ডার ব্লক থাকে, ভ্যালিড অর্ডার ব্লক, তাহলে প্রাইস কি করবে, ওই ভ্যালিড অর্ডার ব্লক ট্যাপ করবে, ওইখানে রিজেকশন নিবে, তারপর মার্কেট পড়বে। ঠিক আছে, ওই ভ্যালিড অর্ডার ব্লক মানে ওই ভ্যালিড অর্ডার ব্লকে আসার পরে মার্কেট পড়বে। আর যদি এই সুইং এর মাঝখানে এই অর্ডার ফ্লোর ভিতরে কোনো ভ্যালিড অর্ডার ব্লক না থাকে, তো এইখানে যে লাস্ট সুইংটা থাকবে, এইখানে যেখান থেকে প্রাইস উপরে গেছে, লাস্ট যেই বাইং মুভ থাকবে, ওই বাইং মুভের লাস্ট মানে বাই ক্যান্ডেলের লো যেটা আছে, ক্যান্ডেল লো, ওই লোকে টেস্ট করে রিটেস্ট করবে, রিটেস্ট করার পর প্রাইস এইভাবে পড়ে যাবে। আমি এক্সাম্পল এখানে বুঝাই। ধরেন এইখানে হচ্ছে কি মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখানে লাস্ট বাইং মুভ কোনটা, এটা। এই যে বাইং মুভটা আছে, এই লাস্ট এই ক্যান্ডেলের যে লো আছে, এই ক্যান্ডেলের লোটা হচ্ছে আমার কি অর্ডার ফ্লো। তো প্রাইস যখন আমার আসবে এখান থেকে, এখানে হচ্ছে আমার অর্ডার ফ্লো, প্রাইস যখন এখানে আসবে এই এই লোটারে ট্যাপ করে পড়ে যাবে। এই লো ট্যাপ করবে, লিকুইডিটি এখানে মানে পেন্ডিং অর্ডার ক্লোজ হয়ে যাবে, তারপরে মার্কেট এভাবে পড়বে। তো এইখানে হচ্ছে এটা আমার অর্ডার ফ্লো। এখানে আমার কি ভ্যালিড অর্ডার ফ্লো কোনটা, এই হাই থেকে এই লো পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। এই ক্যান্ডেলের এই বুলিশ যে ক্যান্ডেলটা দেখতেছি, এই বুলিশ ক্যান্ডেলের লো থেকে লাস্ট যে বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলের হাই পর্যন্ত। এখন এখানে কয়টা, একটা ক্যান্ডেল হইতে পারে, 5টা ক্যান্ডেল হইতে পারে, 10টা ক্যান্ডেল হইতে পারে। দেখতে হবে এই সুইং এর ভিতরে, এই ডাউন ট্রেন্ডের ভিতরে লাস্ট সুইং মানে লাস্ট মানে বুলিশ সুইং কোনটা, বুলিশ পুল ব্যাক এখানে কোনটা, লাস্ট যে বুলিশ পুল ব্যাকটা হইছে ওইটা হচ্ছে কি আমার অর্ডার ফ্লো। এখন এর মাঝখানে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল থাকতো, এক্সাম্পল আমি যদি এই ক্যান্ডেলটারে বেয়ারিশ করে দেই, এটা আমার ধরেন বেয়ারিশ ক্যান্ডেল, তা আমার অর্ডার ফ্লো কোনটা হইতো, এইটা। এখানে হতো আমার লাস্ট অর্ডার ফ্লো, এইটা হচ্ছে আমার ভ্যালিড হইতো, যেহেতু এখানে কি একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে গেছে।
যদি আমার এই ক্যান্ডেলটা এরকম থাকে, যেহেতু এই ক্যান্ডেলটা কি আমার বুলিশ ক্যান্ডেল, তো সেই ক্ষেত্রে কি হবে, এই পুরো মুভটাই হবে আমার কি অর্ডার ফ্লো, এখান থেকে এখানে এই পুরোটাই কি আমার অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোরে রিফাইন করে দেখতে হয় যে অর্ডার ব্লক। আচ্ছা, অর্ডার ব্লক আমরা সামনে দেখবো যে ভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো। এইখানে দেখেন, এইখানে কি হয়েছে, এখানে কিছু বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল, তারপর আবার বেয়ারিশ ক্যান্ডেল। এই বেয়ারিশ ক্যান্ডেলটা যদি এটার ইনসাইডে থাকতো তাহলে আমরা পুরোটা ধরতে পারতাম পুল ব্যাক, এই পুরোটা আমার বাইং ট্রেন্ড ধরতে পারতাম, বাইং মুভ ধরতে পারতাম। কিন্তু এই বেয়ারিশ ক্যান্ডেলের হাই কি করছে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে নিয়ে নিছে, এই হাই নিয়ে নিছে, যার কারণে এখন আমার দেখতে হবে কি এখানে লাস্ট বুলিশ ট্রেন্ড কোনটা, বুলিশ মুভ কোনটা, এটা এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো পর্যন্ত, এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেল না বা এই ক্যান্ডেল না, এই ক্যান্ডেলের লো। যখনই এখান থেকে যদি প্রাইস এভাবে মুভ করে, প্রাইস যদি এভাবে মুভ করে এই ক্যান্ডেলের লো পর্যন্ত এইভাবে আসবে, তারপর মার্কেট ট্যাপ করে ডাউন। এটা হচ্ছে কি আমার ভ্যালিড অর্ডার ফ্লো। দেখতে হবে যদি আমার মার্কেট ডাউন থাকে, যদি এক্সাম্পল আমার মার্কেট এভাবে ডাউন পড়তে থাকে, মার্কেট এভাবে আমার ডাউন পড়তেছে, নিচে নামতেছে, হায়ার হাই হাই সুইং লো সুইং করে নিচে নামতেছে, এই যে পুল ব্যাকগুলো আছে, এই যে এইখানে কারেকশনগুলো করছে, ইম্পালস কারেকশন ইম্পালস, এই কারেকশনের মাঝখানে এই এই কারেকশন থেকে এখানে দেখতে হবে আমার লাস্ট বাইং মুভ কোনটা, যেগুলো আমার বাইং মুভ হবে ওইটা হচ্ছে কি আমার অর্ডার ফ্লো, মার্কেট ওইখানেই ট্যাপ করে নিচে পড়বে। এখানে আমার দেখতে হবে লাস্ট অর্ডার ফ্লো কোনটা, ধরেন এখান থেকে এখানে হচ্ছে আমার অর্ডার ফ্লো, পুরোটাই আমার বাইং মুভ, তো মার্কেট এখানে ট্যাপ করেই পড়ে যাবে। আমরা এখন বুঝতে পারলাম যে ভ্যালিড অর্ডার ফ্লো কোনগুলো। এখন আমরা চার্টে দেখি ভ্যালিড অর্ডার ফ্লো কোনগুলো। মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, মার্কেট যদি আমার ডাউন ট্রেন্ড থাকে, মার্কেট যদি আমার ডাউন থাকে, প্রাইস যদি নিচে পড়তে থাকে, তা আমার কি ছিল, লাস্ট যে বাইং মুভ ছিল, ঠিক আছে, লাস্ট এখানে বাইং মুভ কোনটা ছিল, ওইটা হচ্ছে পুরোটা আমার অর্ডার ফ্লো। এখান থেকে এই যে এখানে দেখেন প্রাইস কি ছিল, লাস্ট এইখান থেকে এখানে এই মুভটা ছিল আমার কি লাস্ট বাইং মুভ, এখানে এই মুভটা আমার কি বাইং মুভ, লাস্ট বাইং মুভ, এটা ছিল আমার কি অর্ডার ফ্লো। এই ক্যান্ডেলে আমার কি ছিল অর্ডার ফ্লো। তো প্রাইস যখন রিটেস্ট করবে এই ক্যান্ডেল থেকেই পড়ে যাবে, এখানে এই যে পেনিং অর্ডার ক্লোজ হয়ে গেছে, মার্কেট কি ডাউন। এই এই ক্যান্ডেলটা এটার ইনসাইড বার, এটা ডাউন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এটার ভিতরে আছে, এটা কি এটাও ডাউন ক্যান্ডেল, যদি এটা বাইরে থাকতো এটা অর্ডার ফ্লো হইতো। তারপরে মার্কেট নিচে পড়ে গেছে, প্রাইস রিটেস্ট করছে, আবার নিচে পড়ে গেছে। এইখানে আবার কি হয়েছে, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল, এইটাও একটা বুলিশ ক্যান্ডেল, এইখান থেকে কি হয়েছে লাস্ট বাইং মুভ কোনটা, এখান থেকে এটা, এখান থেকে কি করছে প্রাইস নিচে পড়ে গেছে। এখানে লাস্ট বুলিশ মুভ কোনটা, এটা, এইখান থেকে এই ক্যান্ডেল হাই থেকে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেল, এটা হচ্ছে ভ্যালিড অর্ডার ফ্লো। প্রাইস যখন এভাবে পড়ে, এই যে এখানে মার্কেট পড়তেছিল ডাউন হইতেছিল, এটা কি আমার অর্ডার ফ্লো, এই ক্যান্ডেল হচ্ছে আমার অর্ডার ফ্লো, এটাও আমার অর্ডার ফ্লো, এটাও আমার অর্ডার ফ্লো, এটাও আমার অর্ডার ফ্লো, ঠিক আছে। তো এখানে প্রাইস কি করতেছিল, নিচে পড়তেছিল, হ্যাঁ, এখানে প্রাইস নিচে নামতেছে, নিচে নামতেছে, প্রাইস এখানে কি হয়েছে আইডিএম করে প্রাইস নিচে নামতেছে, নিচে নামার পরে এখানে একটা ক্যান্ডেল হয়েছে অর্ডার ফ্লো, এখানে কি হয়েছে এই একটা ক্যান্ডেলই অর্ডার ফ্লো হয়েছে, এটা আমার অর্ডার ফ্লো, এই ক্যান্ডেলটা কি আমার অর্ডার ফ্লো। প্রাইস যখনই এখানে রিটেস্ট করবে, এখানে ক্যান্ডেল মানে পেন্ডিং অর্ডার ক্লোজ হবে, প্রাইস নিচে যাবে, প্রাইস এখানে কি করতেছে আপ যাইতেছে, বা এখানে প্রাইস কি করতেছে, এই যে এটাও আমার অর্ডার ফ্লো। এইখানে যদি একটু বুঝাই, এখানে একটু অল্প কিছু পেন্ডিং অর্ডার ছিল, আর এখানে কি ছিল বেশি পেন্ডিং অর্ডার ছিল। স্মার্ট মানির এখানে একদম অল্প পেন্ডিং ছিল, এখানেও অনেক লার্জ আকারে পেন্ডিং ছিল, যার কারণে মার্কেট এখানে তো ক্লোজ করছেই, তার উপরে এটা দিয়ে ক্লোজ করে তারপর মার্কেট নিচে নামছে। এখন এখানে যদি আমরা দেখি আর ক্যান্ডেল নাই, এটাও আমার একটা অর্ডার ফ্লো, পেন্ডিং অর্ডার ক্লোজ। এখন প্রাইস কি করতেছে আপ ট্রেন্ড গেছে, হ্যাঁ, এখানে আমরা এখন দেখলাম যে বেয়ারিশ অর্ডার ফ্লো, এখানে আমরা দেখতেছি কি এখন বুলিশ অর্ডার ফ্লো, এখানে বুলিশ গেছে, প্রাইস উপরে গেছে, এই যে এখানে হচ্ছে কি প্রাইস যখন আপ ট্রেন্ডে, এতক্ষণ আমরা দেখলাম কি যে মার্কেট ডাউন ট্রেন্ডে যখন নামে অর্ডার ফ্লো কোনগুলো হয়, অর্ডার ফ্লো হচ্ছে একটা ক্যান্ডেলও হইতে পারে, দুই তিনটা ক্যান্ডেলও হইতে পারে, এইখান থেকে লাস্ট এইটাও আমার অর্ডার ফ্লো, এখানেও আমার অর্ডার ফ্লো। কিন্তু এইখানে কি করছে প্রাইস, আরেকটা জিনিস বুঝাই, যখন স্মার্ট মানি কোনো অর্ডার ফ্লো থেকে প্রাইস রিজেক্ট করে, ধরেন এখান থেকে প্রাইস ওর ছিল কত, ধরেন এখান থেকে প্রাইস নিচে গেছে, স্মার্ট মানির এখানে কিছু পেন্ডিং অর্ডার ছিল, এখন এই পেন্ডিং অর্ডারটা
ক্লোজ হবে কিনা এটা দেখতে হবে প্রাইস রিঅ্যাকশনে, যে এইখানে যখন প্রাইস আসছে, আসার পরে প্রাইস কি রিঅ্যাকশন করছে। যদি প্রাইস রিঅ্যাকশন রিজেকশন হয় এখান থেকে, যদি এখান থেকে কোনো রিজেকশন হয়, তাহলে কি স্মার্ট মানি এখান থেকে যে পেন্ডিং অর্ডার ছিল ওগুলো কি করছে, ক্লোজ করে দিছে। আর যদি কোনো পেন্ডিং অর্ডার এইভাবে কোনো প্রাইস রিজেকশন না হয়, প্রাইস এই মানে অর্ডার ফ্লো বা মানে অর্ডার ব্লক যাই থাক, এখন আমার এই যে অর্ডার ফ্লোর উপরে প্রাইস চলে গিয়ে ক্লোজ করে দেয়, বা এই অর্ডার ফ্লোর 50% এর উপরে বডি ক্লোজ করে দেয়। এক্সাম্পল, আমার যদি প্রাইস এখানে স্মার্ট মানি এই 50% এর উপরে বডি ক্লোজ করে দেয়, তাহলে আমার বুঝতে হবে এই যে আমার অর্ডার ফ্লোটা ছিল, এইখানে স্মার্ট মানির যে পেন্ডিং অর্ডার ছিল, এই পেন্ডিং অর্ডারগুলো ক্লোজ হয় নাই। এই পেন্ডিং অর্ডারটা এখন কি হয়ে গেছে, বাই অর্ডার হয়ে গেছে। যদি এখান থেকে বাই অর্ডার ছিল, এই পেন্ডিং অর্ডারটা এখন আবার বাই অর্ডারই হয়ে গেছে। এখান থেকে যে পেন্ডিং অর্ডার ক্লোজ করার জন্য আসছিল প্রাইস, এখান থেকে আর ক্লোজ হয় নাই। না হওয়ার রিজন কি, এখান থেকে আবার সবাই কি করছে, সেল করা শুরু করছে। এই পজিশন থেকে আবার সবাই কি করছে, সেল করা শুরু করছে। সেল করার রিজন, এখান থেকে স্মার্ট মানি সেল করছে। এখান থেকে কি করছে, স্মার্ট মানির এখানে পেন্ডিং অর্ডার ছিল, এই পেন্ডিং অর্ডার ক্লোজ করার জন্য প্রাইস আসছে। যখনই দেখছে যে স্মার্ট মানি এখান থেকে বাইং অর্ডার বেশি, ঠিক আছে, এখানে সবাই কি করতেছে, বাই করতেছে। তো স্মার্ট মানি কি করছে, আবার এখানে নতুন করে সেল করছে। নতুন সেল কেন করছে, নতুন সেল করার রিজন হচ্ছে এই যে এখানে যে পেন্ডিং অর্ডার ছিল, ওই অর্ডারের সাথে আরো কিছু অর্ডার এখানে কি করছে, স্মার্ট মানি বাই করছে। রিটেলার বা নরমাল ট্রেডার এখানে কি করতেছে, সেল করতেছে। এই পজিশন থেকে রিটেলাররা সেল করতেছে, আর স্মার্ট মানি কি করতেছে, এখান থেকে যে অর্ডার ছিল নতুন ফ্রেশ অর্ডার, এই সবাই সেল করতেছে, স্মার্ট মানি কি করতেছে, এখান থেকে বাই করতেছে। স্মার্ট মানি এখানে আসার পরে কিছু আবার পেন্ডিং অর্ডার ক্রিয়েট করছে সেলের দিকে, কিছু অর্ডার এখানে কি করছে, সেল করছে। এইখানে আবার নতুন করে অর্ডার ফ্লো হয়ে গেছে। এটা কিন্তু আরেকটা অর্ডার ফ্লো, বলিশ অর্ডার ফ্লো হয়ে গেছে। প্রাইস যখন এখানে এখন আবার আসবে, এখানে প্রাইস কি করবে, রিটেস্ট করতে আবার আসবে। এখানে প্রাইস আসবে রিটেস্ট করতে, প্রাইস এখানে আবার কি করতে আসবে, স্মার্ট মানির প্রাইস মানে এই যে পেন্ডিং অর্ডার ছিল এটা ক্লোজ করার জন্য প্রাইস আসবে। এটা হচ্ছে কি অর্ডার ফ্লো, বুলিশ ট্রেন্ডের ভিতরে এটা হচ্ছে অর্ডার ফ্লো। এইখানে কি ছিল লাস্ট ডাউন ট্রেন্ডের ভিতরে, এটাও আমার কি অর্ডার ফ্লো। এই ক্যান্ডেলটা এটার ইনসাইডে আছে, এটা আমার কি এখন অর্ডার ফ্লো, এটাও আমার অর্ডার ফ্লো। তো ভ্যালিড, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভ্যালিড অর্ডার ফ্লো কোনগুলো। ভ্যালিড অর্ডার ফ্লোর পিছনে স্মার্ট মানি কি করে, আমি এই যে আরেকটা জিনিস দেখাই, এইটা কি আমার অর্ডার ফ্লো। এই বুলিশ ক্যান্ডেল ছিল, এই বুলিশ ক্যান্ডেলের ইনসাইডের ভিতরে সব বিয়ারিশ ক্যান্ডেল আছে, ঠিক আছে। এটা যদি একটা ব্রেক করে দিত এই ক্যান্ডেলের হাই বা লো, তাহলে এটা এখান থেকে হয়ে যেত। এখন এইটা আমার কি হয়েছে, এই পুরো মুভটাই কি আমার অর্ডার ফ্লো। এখানে যে স্মার্ট মানির পেন্ডিং অর্ডার ছিল, এইটা আগে শেষ করবে, তারপরে প্রাইস আবার এইখান থেকে যে নতুন ভ্যালিড অর্ডার ফ্লো হয়েছে এখানে আবার আসবে। এই অর্ডার ক্লোজ হওয়ার পরে মার্কেট আসবে এই অর্ডারে, তারপরে এখান থেকে কোনো রিজেকশন হলে আবার ডাউন। এইটা হচ্ছে আমার কি ভ্যালিড অর্ডার ফ্লো। এখন আমরা দেখি যে ভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো। এখানে আমি 3টা ড্র করলাম। তো এইখানে অর্ডার ফ্লো ভ্যালিড আর ইনভ্যালিড আমরা এটা কিভাবে বুঝবো। অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার ক্ষেত্রে 2টা রিজন আছে। 2টা কারণ কি কি, এই 2টা যদি ম্যাচ করে তাহলে হচ্ছে অর্ডার ব্লক ভ্যালিড হবে, আর না হলে ইনভ্যালিড হবে। তো এইখানে আমরা এখন বুঝবো যে ভ্যালিড অর্ডার ব্লক কি, আর আমরা কিভাবে বুঝবো যে এটা ভ্যালিড অর্ডার ব্লক। আমরা আগে একটু ড্রয়িং এ বুঝি। প্রাইস এখানে সুইং হাই করছে, তার নিচে প্রাইস আবার আসছে, একটা লো সুইং করছে। এখানে যে এই যে হাই সুইংটা করছিল, সুইং হাই, এই সুইং হাইয়ের লিকুইডিটিটা কি করছে, প্রাইস নিয়ে নিছে। এই সুইং হাইয়ের লিকুইডিটি নিয়ে নিছে, সুইপ বা গ্র্যাব করছে। আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে প্রাইস কিভাবে সুইপ করে, কিভাবে গ্র্যাব করে। তো এখানে আগে এই সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করছে। সুইপ করার পরে মার্কেট কি করছে, এই যে সুইং লোর নিচে চলে গেছে, এখানে কি হয়েছে, আইডিএম হয়েছে। তারপরে প্রাইস আবার কি করছে, এই যে এখান থেকে আমি একটা জিনিস ড্র করে দেখাই। এই সুইং হাই এখানে কি ছিল, লিকুইডিটি। সুইং হাই কি ছিল, লিকুইডিটি। প্রত্যেকটা সুইং হাই সুইং লোতে লিকুইডিটি থাকে। এখানে এই যে সুইং হাই লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটা কি করছে, এখানে গ্র্যাব করছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করছে। লিকুইডিটি গ্র্যাব করার পরে এখানে আইডিএম হয়ে গেছে। এই যে আমার এই পয়েন্টে আইডিএম হয়ে গেছে। আইডিএম হওয়ার পরে এইখানে আমার এই রেঞ্জের ভিতরে আমার কি হয়েছে, অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। কেন, এই লিকুইডিটি যখন সুইপ করছে প্রাইসে একটা ডিসপ্লেসমেন্ট করছে। ডিসপ্লেসমেন্ট বলতে ইমব্যালেন্স করছে। আমরা ইমব্যালেন্স আগে শিখছি আগের ভিডিওতে। ইমব্যালেন্স কি, অনেক ফাস্ট এখানে মুভ করছে, আর এখানে কিছু এফপিজি ক্রিয়েট হয়ে গেছে।
এফপিজি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাও আমরা আগের ভিডিওতে শিখছি। যারা যারা এই ভিডিওতে নতুন আসছেন তারা একটু আগের ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। তাহলে আমরা সবকিছু মিক্স করে বুঝতে পারবো যে ভ্যালিড অর্ডার ব্লক কোনটা। এইখানে যখন প্রাইজে ডিসপ্লেসমেন্ট হইছে, প্রাইস ইমব্যালেন্স হইছে, প্রাইজে হচ্ছে গিয়া লিকুইডিটি ভয়েড হইছে, এই মাঝখানে এই ক্যান্ডেলটা যেই ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করছে এইখানে হচ্ছে কি আমার একটা অর্ডার ব্লক ক্রিয়েট হইছে। এখানে আমার কি হইছে? অর্ডার ব্লক ক্রিয়েট হইছে। এইখানে আইডিএম নেওয়ার পরে প্রাইস এই অর্ডার ব্লকে ট্যাপ করছে, রিজেকশন নিছে, রিজেকশন নেওয়ার পরে প্রাইস কি ডাউন। এইভাবে হচ্ছে অর্ডার ব্লক হয়। আমি একটু আরেকটু বুঝাই। প্রাইস এখানে কি করছে? ধরেন প্রাইস এখানে উপরে গেছে, যাওয়ার পরে একটা সুইং হাই করছে। সুইং হাইয়ের উপরে কি থাকে? লিকুইডিটি। তো এইখানে কি করছে? প্রাইস লিকুইডিটি নিছে। ঠিক আছে? এখান থেকে প্রাইস কি করছে? এই ক্যান্ডেলে লিকুইডিটি নিছে। এখান থেকে আবার সুইং হাই করছে। হাই করে এই সুইং হাইয়ের যে লিকুইডিটি ছিল এটা কি করছে? সুইপ করছে। লিকুইডিটি কি করছে? এখানে লিকুইডিটি সুইপ করছে। যখন লিকুইডিটি সুইপ করে বা গ্র্যাব করার পরে প্রাইস এখানে কি করে? একটা ডিসপ্লেসমেন্ট করে। ডিসপ্লেসমেন্ট বলতে প্রাইসে ইমব্যালেন্স হয়। প্রাইস অনেক ফাস্ট মুভ করে। ফাস্ট মুভ করার পরে এখানে প্রাইসে কি হয়ে যায়? এফপিজি ক্রিয়েট হয়ে যায়, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। আর প্রাইস তখন যায় কি করে? এখানে একটা আইডিএম যে লো সুইং আছে, এই সুইং লোর লিকুইডিটিও কালেক্ট করে। এখানে আমাদের কি হয়ে যায়? আইডিএম হয়ে যায়। এখানে যখন আইডিএম হয়ে যায় তার উপরে কি থাকে? অর্ডার ব্লক থাকে। এই যে পুরো রেঞ্জটা এটা আমাদের কি হয়ে যায় তখন? অর্ডার ব্লক। এইখানে আমার কি থাকে? অর্ডার ব্লক থাকে এই রেঞ্জে। আর প্রাইস তখন এই অর্ডার ব্লকে আইসা ট্যাপ কইরা তারপর প্রাইস ডাউন। এখানে আমার থাকে কি? অর্ডার ব্লক থাকে। এটা হচ্ছে কি আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে তারপরে প্রাইস কি করে? এই সুইং লোন নিচে চলে যায়। অর্ডার ব্লক কিভাবে হয়? এইভাবে হয়। অর্ডার ব্লক ক্রিয়েট হয় কিভাবে? এইভাবে। ভ্যালিড অর্ডার ব্লক এভাবে ক্রিয়েট হয়। আমি একটু ক্লিয়ার করি। হয়তোবা ভিডিও আমার লং হইতে পারে। তো আমি চেষ্টা করি যে সবাই যেন অ্যাকিউরেট ভাবে বুঝতে পারে বা ডিটেলসে বুঝতে পারে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, বা আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি ওইটা বোঝানোর জন্য আমার ভিডিও একটু লং হইতে পারে। আমি একটু ডিটেলসে বোঝানোর ট্রাই করি যেন কারো কোনো জায়গায় ভুল না হয়। আর আমার কথাতে অনেক সময় হয়তোবা একটু এদিক সেদিক হইতে পারে, তো এটার জন্য আমি সরি। তো আমি চেষ্টা করি যে সবাই যেন বুঝে যে আমি একটা জিনিস বুঝাচ্ছি, সবাই যেন অ্যাকুরেট ভাবে বুঝে, ওইভাবে বুঝে যেন ট্রেড করতে পারে। তো ঠিক আছে? তো এখান থেকে একটা সুইং হাই করছে। সুইং হাই করার পরে একটা সুইং লো করছে। এই সুইং হাই কি ছিল? আমার লিকুইডিটি ছিল। তো প্রাইস এখান থেকে কি করছে? এই লিকুইডিটারে সুইপ করছে। লিকুইডিটি সুইপ করার পরে প্রাইস এখান থেকে কি করছে? ডিসপ্লেসমেন্ট করছে। ডিসপ্লেসমেন্ট করার পর এখানে কি হইছে? এফপিজি ক্রিয়েট হইছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে কি হইছে? এফপিজি ক্রিয়েট হইছে। এফপিজির সাথে কি ছিল? অর্ডার ব্লক। তো এখান থেকে যখন প্রাইস ডিসপ্লেসমেন্ট করছে, এফপিজি ক্রিয়েট হইছে। তারপরে প্রাইস কি করছে? নিচে নেমে গেছে। এই আইডিএম নিয়ে নিছে এখানে। প্রাইস কি করছে? এখানে আইডিএম নিছে। আইডিএম কি আমরা আগের ভিডিওতে পড়ছি। তো আইডিএম নেওয়ার পরে প্রাইস কি করছে? আবার রিটেস্ট করতে আসতেছে। কোন জায়গায়? এই যে এখানে যে অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে। এই অর্ডার ব্লকে আসার পরে প্রাইস আবার কি ডাউন এইখানে। এখান থেকে যদি আমরা অর্ডার ব্লক থেকে যদি আমরা এন্ট্রি নেই, কিভাবে নিব? এই অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নিব কিভাবে? এভাবে। এখানে হচ্ছে গিয়ে আমাদের এসএল থাকবে আর আমাদের টিপি থাকবে। লাস্ট এখানে যে সুইংটা থাকবে, এই লাস্ট সুইং এ আমাদের কি থাকবে? টিপি থাকবে। এইভাবে হচ্ছে গিয়া অর্ডার ব্লক ট্যাপ করে। আর হ্যাঁ, প্রাইস দেখতে হবে যখনই কোনো অর্ডার ব্লকে আসে আমরা ডিরেক্ট কখনো এন্ট্রি নিব না। যদি আমার অর্ডার ব্লক ক্যান্ডেল এটা থাকে আমরা কখনো ডিরেক্ট এন্ট্রি নিব না। কেন? অর্ডার ব্লকের দেখতে হবে প্রাইস আসার পরে এখান থেকে এই 50% এর উপরে যেন কোনো ক্যান্ডেল বডি ক্লোজ না হয়। ধরেন প্রাইস এখানে আসছে, এখানে এসে কি করছে? একটা ক্যান্ডেল বডি ক্লোজ করে দিছে উপরে। এভাবে একটা ক্যান্ডেল হয়ে ক্যান্ডেল উপরে ক্লোজ করে দিছে 50% এর উপরে। তাহলে কিন্তু আমার এটা আর ভ্যালিড থাকবে না, বা এই অর্ডার ব্লকটা কি করবে না? তখন কাজ করবে না। আমার দেখতে হবে যে অর্ডার ব্লকের 50% এর নিচে যেন বডি থাকে। তার রিজন কি? কেন? এখন আমি এই যে এটা বললাম যে 50% এর উপরে যেন না যায়। কেন? আমি একটু ডিটেইলসে এখানে আরেকটু বুঝাইয়া দেই। ধরেন এখান থেকে কি করছে? অনেক ট্রেডার এখানে সেল হইছে। এখানে কি ছিল? লিকুইডিটি ছিল। এই লিকুইডিটি যখন এখানে ক্রিয়েট হইছে, সুইং হাই এ লিকুইডিটি থাকে। লিকুইডিটি ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে প্রাইস কি করছে? আপ গেছে। এইখানে যখন আসছে এখানে কিছু স্মার্ট মানির কি ছিল? পেন্ডিং অর্ডার ছিল। স্মার্ট মানি এখান থেকে কি করছে? বাই করছে অনেক অর্ডারে। ধরেন স্মার্ট মানির এখানে ডিটেলস আমি একটু বুঝাইয়া দেই। ধরেন এখান থেকে স্মার্ট মানি এখান থেকে 10,000 লট সেল করবে এই পজিশন থেকে। তো ওরা কি করছে? আগে এখান থেকে 1,000 লটের ফেক বাইং করছে।
ঠিক আছে? এখান থেকে যে ফেক বাইং করছে, এই পজিশন থেকে স্মার্ট মানি ফেক বাইং করছে কত? ১,০০০ লট। আর ৯,০০০ লট পেন্ডিং আছে। এই ৯,০০০ লটের অর্ডার কিভাবে ফিল করবে? এখান থেকে যে এই ১,০০০ লট বাইং করছিল, এই ১,০০০ লট বাইং করার ক্ষেত্রে এইখান থেকে রিটেলাররা কি করতেছে? বাই করতেছে। সবাই এখানে কি করছে? বাই করা শুরু করছে। যখনই বাই করা শুরু করছে, এই ৯,০০০ লট এখানে কি হয়ে গেছে? ফিল হয়ে গেছে। যখনই ৯,০০০ লট ফিল হয়ে গেছে, স্মার্ট মানির কত ছিল? ১,০০০ লট। আর এইখানে হচ্ছে বাকি রিটেলার আর আমরা যারা আছি নরমাল ট্রেডার, এই সবাই মিলে এখানে কি করছি? বাই করছি ওদের স্মার্ট মানির ১০,০০০ লট। যে অর্ডারটা ওরা সেল করতে চাইতেছে, ওই অর্ডারটা ফিল হয়ে গেছে। ফিল হওয়ার পরে প্রাইস কি করছে? এইখান থেকে প্রাইসে একটা ডিসপ্লেসমেন্ট হইছে। প্রাইস কি করছে? নিচে পড়ে গেছে। যখনই প্রাইস নিচে চলে গেছে, এখানে যে ১,০০০ লট ছিল, এই ১,০০০ লট এখানে যারা স্মার্ট মানি যে ফেক বাইং করছে, এই ১,০০০ লট পেন্ডিং অর্ডার হয়ে আছে। এই ১,০০০ লট এখানে কি ছিল? পেন্ডিং। এই ১,০০০ লট এখনো এখান থেকে ক্লোজ হয় নাই। এখন এটা যদি ক্লোজ না করে তাহলে স্মার্ট মানির কি হবে? লস হবে। তো এই অর্ডারটা পেন্ডিং অর্ডারটা ক্লোজ করার জন্য প্রাইস কি করে? আবার রিটেস্ট করতে আসে। যখনই প্রাইস এখানে রিটেস্ট করতে আসে তখন এই ১,০০০ লট কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। পেন্ডিং অর্ডার কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। যখনই ক্লোজ হয়ে যায় ১,০০০ লট, ক্লোজ হওয়ার পরে এখান থেকে প্রাইস কি করে? আবার ডিসপ্লেসমেন্ট হয়। ক্লোজ হওয়ার আগে এখানে কিন্তু আবার অনেকে বাই করে। এইখান থেকে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে মুভ করতেছে, এই পজিশন থেকে অনেকে বাইও করে। এখান থেকে বাই করে। এখান থেকে যখন বাই করে, এখান থেকে আবার কি করে? স্মার্ট মানির সেল অর্ডার হয়ে যায়। যে স্মার্ট মানি এখান থেকে তখন কি করে? যেহেতু বাই অর্ডার পাইতেছে, ১,০০০ লট যদি বাইং এর পায়, ওরা ১,০০০ লট সেল করে দিছে, মানে ক্লোজ করে দিছে, এটা কি হয়ে যায়? তখন সেল অর্ডার হয়ে যায়। যখনই কোনো অর্ডার ক্লোজ করে দেয়, স্মার্ট মানি যে ক্লোজ করতেছে, বাই করতেছে কে? এই ক্লোজ অর্ডারটা একটা কি হয়ে যায়? সেল অর্ডার হয়ে যায়। তো বাই করতেছে কারা? এখানে রিটেলাররা। রিটেলাররা বাই করতেছে, স্মার্ট মানি কি করতেছে? সেল করতেছে। স্মার্ট মানি সেল করার কারণে এইখান থেকে প্রাইস কি করে? আবার অনেক মানে ফাস্ট এখানে মুভ করে। মুভ করে প্রাইস কি করে? আস্তে আস্তে নিচে পড়ে যায়। নিচে পড়ে এই স্মার্ট মানি কি হয়? এখানে প্রফিট হয়ে যায়। রিটেলার কি করে? এখানে ফেঁসে যায়। রিটেলারের লস হয়ে যায়। রিটেলারের স্টপ লস হিট হয়ে যায়। এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে স্মার্ট মানি যে এখানে যে ১,০০০ লট ছিল এই পেন্ডিং অর্ডার কি ক্লোজ করে দিছে কিনা? যখনই এখানে প্রাইস যাবে তখন আমার দেখতে হবে যেই ক্যান্ডেল আমার এখানে গেছে প্রাইস কোনো ডিসপ্লেসমেন্ট করতেছে কিনা, মানে প্রাইস এখান থেকে কোনো রিজেকশন নিতেছে কিনা। যদি প্রাইস রিজেকশন নেয়, এখান থেকে যদি প্রাইস রিজেকশন নেয়, তার মানে হচ্ছে স্মার্ট মানির যে ১,০০০ লট ছিল পেন্ডিং অর্ডার, এই পেন্ডিং অর্ডার কি করছে? ক্লোজ করে দিছে। তার মানে স্মার্ট মানি এখন এখান থেকে কি করবে? সেল করবে। আর যদি এখানে প্রাইস রিজেকশন না নেয়, এই 50% এর উপরে বডি চলে যায়, 50% এর উপরে বডি ক্লোজ করে দেয়, তার ইন্ডিকেশন এইটাই যে স্মার্ট মানি যে ১,০০০ লট ছিল এই অর্ডারটা ক্লোজ করে নাই। এখান থেকে স্মার্ট মানি এখন কি করবে? বাইং করবে। প্রাইস একটু উপরে যাবে, সে একটু মানে ফেক সেলিং করবে, তারপরে আবার স্মার্ট মানি কি করবে? বাই করবে এখান থেকে। প্রাইস যদি মানে এখান থেকে রিজেকশন না নেয়, কি করবে? প্রাইস প্রাইস এই পর্যন্ত আসবে, আসার পরে একটু কারেকশন করবে, প্রাইস উপরে ফেক মুভ দিবে, আগে একটু উপরে যাবে, ফেক মুভ দিবে এইখানে। এখানে কি হবে? অর্ডার ফ্লো ক্রিয়েট হবে। যখনই অর্ডার ফ্লো ক্রিয়েট হবে এইখানে, তখন রিটেলাররা কি করবে? রিটেলাররা এখানে সেল করবে। রিটেলার আর আরো যারা আছে ব্রেকআউট ট্রেড করে বা যত ট্রেডার আছে বেশিরভাগই এখানে কি করবে? সেল করবে। যখনই এখানে সেল অর্ডার হয়ে যাবে, স্মার্ট মানি তখন এখানে কি করবে? বাই করে দিবে। কারণ ওদের এই অর্ডারটা কি করে নাই? ক্লোজ করে নাই। এখানে যে পেন্ডিং অর্ডার ছিল ১,০০০ লট, এই ১,০০০ লট ক্লোজ করে নাই। যার কারণে এখানে কি করছে? 50% এর উপরে বডি ক্লোজ করে দিছে। এই অর্ডার ব্লকের যদি 50% এর উপরে বডি ক্লোজ করে দেয়, তার মানে ইন্ডিকেশন এইটাই, এখানে যে স্মার্ট মানির পেন্ডিং অর্ডার ছিল, যেটার জন্য আমরা এখান থেকে সেল করতাম, তখন এটার সেল অর্ডার হইতো না, এটা হয়ে যেত বাই অর্ডার। আর এটা হচ্ছে এসএমটি, মানে স্মার্ট মানি ট্র্যাপ। আমরা এই ট্র্যাপে যেন আমরা না পড়ি, সেই ক্ষেত্রে আগে দেখতে হবে যে কোনো অর্ডার ব্লক, যে কোনো অর্ডার ব্লক ভ্যালিড অর্ডার ব্লকে আসার পরে প্রাইস কি এখান থেকে ডিসপ্লেসমেন্ট দিতেছে কিনা। যদি ডিসপ্লেসমেন্ট না দেয় তাহলে কিন্তু প্রাইস এখান থেকে উপরে চলে যাবে, কিছু কারেকশন করবে, কিছু ফেক মুভ দিবে, ফেক অর্ডার ক্রিয়েট করবে সেল সাইড, তারপরে মার্কেট যাবে কি? বাই সাইড। ফেক মুভ দিবি কোন দিকে? ডাউনের দিকে। আর মার্কেট যাবে কোন দিকে? আপের দিকে। স্মার্ট মানির দরকার কি? লিকুইডিটি। লিকুইডিটি যেদিকে আসছে স্মার্ট মানি ওদিকে আছে, মার্কেট ওদিকে মুভ করবে। লিকুইডিটি যদি বাইং এর দিকে থাকে, মার্কেট বাইং এর দিকে যাবে। লিকুইডিটি যদি সেলিং এর দিকে থাকে তাহলে মার্কেট কিন্তু সেল যাবে। যেখানে লিকুইডিটি আছে ওইখানেই মার্কেট যাবে। তো অর্ডার ব্লক আমরা এখন এখানে বুঝলাম। এখন আমরা দেখি এইখানে আমরা কিভাবে বুঝবো, ক্যান্ডেলে আমরা
কিভাবে বুঝবো অর্ডার ব্লক ভ্যালিড কোনটা ইনভ্যালিড? সর্বপ্রথম অর্ডার ব্লকের ক্ষেত্রে কি আমরা এতক্ষণ আমরা কি শিখলাম? যে আমার লিকুইডিটি নিতে হবে ক্যান্ডেল হাই। এই যে আমার এই ক্যান্ডেলটা, এটা আমার কি ভ্যালিড অর্ডার ব্লক। ভ্যালিড অর্ডার ব্লক কেন হইছে? ভ্যালিড অর্ডার ব্লক হইছে এই কারণে, এইখানে আগে দেখতে হবে কি হইছে। এখানে কি হইছে? লিকুইডিটি সুইপ হইছে। এই যে তার আগের ক্যান্ডেলের কি করছে? লিকুইডিটি নিয়ে নিছে এই ক্যান্ডেলে। প্রথম ক্রাইটেরিয়া যেটা অর্ডার ব্লকের, লাস্ট ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করতে হবে বা গ্র্যাব করতে হবে। এটা যদি আমার এই ক্যান্ডেল হয়, এই মুভ যদি বুলিশ থাকে, তার আগের ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ বা গ্র্যাব করতে হবে। এটা আমার কি একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের আগের ক্যান্ডেলে লিকুইডিটি এটা কি সুইপ করছে বা গ্র্যাব করছে? হ্যাঁ, করছে। এখন দেখতে হবে তার সাথে কোনো এফপিজি আছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? হ্যাঁ, আছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেল। ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা আমরা তার আগের ভিডিওতে দেখছি। যারা যারা দেখেন নাই, নতুন আসছেন এই ভিডিওতে, তা কষ্ট করে একটু আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। এখানে কি করছে? আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস লিকুইডিটি, আগে দেখতে হবে যে এই প্রাইস লিকুইডিটি নিছে কিনা। যদি প্রাইস আগের ক্যান্ডেলে লিকুইডিটি নেয়, তারপরে নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে এই অর্ডার ব্লকটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে? প্রাইস যখনই এখানে আসবে, তখন কি করবে? এখান থেকে যদি রিটেস্ট করতে আসে, এই অর্ডার ব্লকে ট্যাপ করে রিজেকশন নিবে। রিজেকশন নেওয়ার পরে এখানে কোনো এফপিজি বা আমার কোনো এন্ট্রি মডেল ক্রিয়েট হবে। এন্ট্রি মডেল ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে আমরা এন্ট্রি নিব, প্রাইস কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে। এইভাবে অর্ডার ব্লকের পিছনে কি রিজন থাকে? স্মার্ট মানি কি করে, রিটেলার কি করে, এটা আমরা এখন ডিটেলসে বুঝলাম। তো এখন আমরা ক্যান্ডেলে এটা বুঝি যে আমরা ক্যান্ডেলে কিভাবে বুঝবো যে এটা ভ্যালিড ইনভ্যালিড। তো আমরা এখন প্রথম একটা দেখলাম যে ভ্যালিড অর্ডার ব্লক কোনটা। এখন ইনভ্যালিড কোনটা? ভ্যালিড তো আমরা বুঝলাম। ভ্যালিডের ক্ষেত্রে রুলস দুইটা। প্রথম, আমার লিকুইডিটি তার আগের ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ বা গ্র্যাব করতে হবে। সুইপ বা গ্র্যাব এটা আমরা দেখছি আগের ভিডিওতে। তো সুইপ বা গ্র্যাব করার পরে দেখতে হবে যে অর্ডার ব্লকটা, যে ক্যান্ডেলটা আমার লিকুইডিটি সুইপ করছে বা গ্র্যাব করছে, ওই অর্ডার ব্লকের সাথে কোনো এফপিজি আছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা হচ্ছে কি আমার, এটাও হচ্ছে আমার একটা অর্ডার ব্লক। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যে আমার ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করছে, এটা হচ্ছে কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে? এটা আমার কি ভ্যালিড অর্ডার ব্লক। এটাই হচ্ছে আমার কি অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক। এখন আমার ইনভ্যালিড কোনটা? আমরা যদি এখানে দেখি, এই ক্যান্ডেলে আমরা যদি অনেকে এটা মার্ক করি, এই ক্যান্ডেল তো লিকুইডিটি নিছে। হ্যাঁ, লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পরে এখানে কি এটার সাথে কোনো এফপিজি আছে কিনা? কোনো এফপিজি এখানে আছে? না, এখানে নাই। এফপিজি আছে কোথায়? এইটার নিচে আছে। এই যে এখানে একটা এফপিজি আছে। তো এইখানে যদি আমার এফপিজি থাকে, তাহলে এটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক? না, এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক না। এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক না। এটা হচ্ছে আমার কি ইনভ্যালিড অর্ডার ব্লক। তো ভ্যালিড কখন হইতো? ধরেন লিকুইডিটি এই ক্যান্ডেলে নিছে। নেওয়ার পরে এই ক্যান্ডেলের সাথে, এই ক্যান্ডেলের লোয়ের নিচে যদি আমার কোনো এফপিজি থাকতো, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো, তাহলে এটা আমার ভ্যালিড হইতো। এখন আমার এটা ভ্যালিড নেই, এটা আমার ইনভ্যালিড। প্রথম রুলস এইটা আমার, তার আগের ক্যান্ডেলে লিকুইডিটি নিতে হবে। সুইং হাই লিকুইডিটি বা সুইং লো লিকুইডিটি আগে নিতে হবে। নেওয়ার পরে তার সাথে কি করতে হবে? আমার একটা এফপিজি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, প্রাইসে ডিসপ্লেসমেন্ট হইতে হবে। তাহলে ওইটাও কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। তো এখানে আমরা আরেকটু দেখি এই ক্যান্ডেলটা। এখন এটা আমি বলি, এটা কি আমার ভ্যালিড না ইনভ্যালিড? এই যে এখানে যে আমরা অর্ডার ব্লকটা দেখতেছি, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? এটা ইনভ্যালিড অর্ডার ব্লক। ইনভ্যালিড কেন? এই ক্যান্ডেল আগের ক্যান্ডেলের লিকুইডিটি এভাবে নেয় নাই। এটার কি ছিল? লোতে ছিল। এই ক্যান্ডেলের এই হাইয়ের লিকুইডিটি নেয় নাই। প্রথম রুলস আমাদের কোনটা? যে সুইং হাই বা ওই আগের ক্যান্ডেলের হাইয়ের লিকুইডিটি আমার কি করতে হবে? নিতে হবে, সুইপ বা গ্র্যাব করতে হবে। এটা যদি এভাবে সুইপ করতো বা গ্র্যাব করতো, তাহলে এটা আমার কি হয়ে যেত? ভ্যালিড অর্ডার ব্লক হয়ে যেত। কোন জায়গায় হইতো? তাহলে এই ক্যান্ডেলটা আমার কি হয়ে যেত? এইভাবে ভ্যালিড হয়ে যেত। কারণ এই প্রথম ইয়াকে আমার রুলস কি? এই সুইং হাইটা তার আগের যে সুইং গুলো থাকে, যেই ক্যান্ডেল থাকে বা সুইং থাকুক, ওইটা লিকুইডিটি কালেক্ট করতে হবে। যদি লিকুইডিটি কালেক্ট করে, তার সাথে একটা এরকম এফপিজি থাকে, এফপিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে এটা আমার কি হয়ে যাবে? এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক হয়ে যাবে। আর যদি কোনো লিকুইডিটি সুইপ না করে, তা ইনসাইড থাকে, এগুলো আমার কি হবে? ইনভ্যালিড হয়ে যাবে। একটা আমার কি হবে না? ভ্যালিড হবে না। ভ্যালিডের রুলস এই দুইটাই। প্রথম আগে আমার লিকুইডিটি সুইপ করতে হবে, তার সাথে আমার একটা এফপিজি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, তাহলে আমার এটা ভ্যালিড অর্ডার ব্লক। আর তাছাড়া আমার বাকি যা ইচ্ছা, মানে যা আছে
সব হচ্ছে ইনভ্যালিড অর্ডার ব্লক। তো আমরা এখানে দেখি, এখানে আমরা একটু দেখি যে এখানে আমার ভ্যালিড কোনটা ইনভ্যালিড কোনটা। তো আমাদের প্রথম রুলস কি, যে তার আগের সুইং বা আগের ক্যান্ডেলের কি করতে হবে, লিকুইডিটি নিতে হবে। তো এই ক্যান্ডেলে তার আগের ক্যান্ডেল বা আগের সুইং এর কি করছে, লিকুইডিটি এখানে কি করছে, কালেক্ট করছে। এক নাম্বার রুলস হইছে, প্রথম রুলস আমার কি হইছে, এখানে হয়ে গেছে। দ্বিতীয় রুলস কি, তা এই ক্যান্ডেলের সাথে কোনো এফপিজি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। তো এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এখানে আমার কি আছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে, তো এখানে আমার কি আছে, একটা এফপিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে অর্ডার ব্লকটা, এটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, এই অর্ডার ব্লকটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। এখন বলেন যে এই ক্যান্ডেলটা আমার কি ভ্যালিড না ইনভ্যালিড। এইখানে এই যে আমার লিকুইডিটি সুইপ করছে, এই ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছে, এখানে লিকুইডিটি কি করছে, সুইপ করছে। তার সাথে কি আছে, একটা এফপিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই লিকুইডিটি আমার প্রথম ক্রাইটেরিয়াও মিলছে, তারপরেরটাও মিলছে। লিকুইডিটি সুইপও করছে, তারপরে একটা কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। এখন এটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক না ইনভ্যালিড অর্ডার ব্লক বলেন। এটা হচ্ছে আমার ইনভ্যালিড অর্ডার ব্লক। এটা ইনভ্যালিড হওয়ার কারণ কি ভাই, এখানে তো লিকুইডিটি নিছে, সাথে তো অর্ডার ব্লকও মানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তাহলে এটা ইনভ্যালিড কেন? ইনভ্যালিড এই কারণে, তার দেখেন তার আগের ক্যান্ডেলটার কি হাই, কি এইখানে এই আগের ক্যান্ডেলের হাই আর লো, এই ক্যান্ডেলগুলো কি আছে, এটার ইনসাইডে আছে, এটার কি আছে, ইনসাইডে আছে। যদি এমন হইতো এই ক্যান্ডেলের লিকুইডিটি এটা এইভাবে নিত, তাহলে এটা কি হইতো, ভ্যালিড হইতো। যদি এই ক্যান্ডেলের হাইয়ের লিকুইডিটি এটা নিয়ে নিত, এইভাবে সুইপ করত, তাহলে এই অর্ডার ব্লক আমার ভ্যালিড হইতো। ইনভ্যালিড কেন, এই আমার এই ক্যান্ডেলগুলো কি আছে, এই ক্যান্ডেলের ইনসাইডে আছে, এটার ভিতরে আছে। যদি আমার এই ক্যান্ডেলের লিকুইডিটি এখন আমার নিতে হইতো, এই ক্যান্ডেলের লিকুইডিটি না, এই লাস্ট ক্যান্ডেল কোনটা, এইটা, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে হবে। ইনসাইড বারে যদি থাকে, তাহলে এটা অর্ডার ব্লক কি হবে না, ভ্যালিড হবে না। যদি এরকম হয়, তাহলে এটা আমার কি হবে না, ভ্যালিড অর্ডার ব্লক হবে না, এটা আমার ইনভ্যালিড অর্ডার ব্লক। তো আমরা অনেক জায়গায় এইভাবে মার্ক করি যে এটা আমার হয়তো বা ভ্যালিড অর্ডার ব্লক। আমরা শিখছি কি, এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ব্লক। এফপিজি থাকলে, লাস্ট ক্যান্ডেল থাকলে, এটা আমার মানে ভ্যালিড অর্ডার ব্লক না, এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক না। যদি আমার এই ক্যান্ডেলটা এই সুইং হাই লিকুইডিটি এভাবে নিয়ে নিত, তাহলে আমার এটা কি হয়ে যেত, ভ্যালিড হয়ে যেত। এখন এটা আমার কি, ইনভ্যালিড অর্ডার ব্লক। কারণ এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলই এই ক্যান্ডেলের ইনসাইডে আছে, এটার ভিতরে আছে, না এটার হাই গেছে না এটার লো গেছে। যদি আবার এমনও হইতো এই ক্যান্ডেলটা এটার নিচে এভাবে নেমে গেছে, এই ক্যান্ডেল আলাদা, এই ক্যান্ডেলের লো যদি এই ক্যান্ডেলের লো নিয়ে নিত, তাহলেও এটা ভ্যালিড হয়ে যেত। এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটা নিয়ে নিত, এই ক্যান্ডেলের এইভাবে লিকুইডিটি এই ক্যান্ডেলটা এইভাবে সুইপ করে নিত, তাহলেও এটা আমার কি হয়ে যেত, ভ্যালিড হয়ে যেত। না এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের লো নিছে, না এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই নিছে, তো এটা আমার কি, এটা আমার ইনভ্যালিড। ইনসাইড বারে যা থাকবে, একটা ক্যান্ডেলের ভিতরে যাই থাকুক, ওইটা আমার কি, ইনভ্যালিড। ওই এই ক্যান্ডেলের ভিতরে যদি থাকে, এই ক্যান্ডেলের হাই নিতে হবে। হ্যাঁ, যদি পরের ক্যান্ডেলটা এখানে দুইটা, যেহেতু দুইটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি এইটার লিকুইডিটি এভাবে আগে কালেক্ট করে নিত, তাহলে এই ক্যান্ডেলের হাই সুইপ করার পরে এই ক্যান্ডেলটা কি হয়ে যেত, এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক হয়ে যেত। এখন এটা আমার কি, ইনভ্যালিড অর্ডার ব্লক। এখানে আমার ভ্যালিড কোনটা, ইনভ্যালিড কোনটা, এই যে আমরা এতক্ষণ এখানে দেখলাম, আমার এখানে কিন্তু হাই সুইপ করছে, সাথে এফপিজিও আছে। এখানে কি আছে, সাথে এফপিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন কি এটা আমার ভ্যালিড না ইনভ্যালিড? আমরা এতক্ষণ এটাই এখানে পড়ছি, কারণ এটার ইনসাইডে আছে, এটা কি আমার ইনভ্যালিড অর্ডার ব্লক। যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই এভাবে নিয়ে নিত, তাহলে এটা আমার কি হয়ে যেত, ভ্যালিড অর্ডার ব্লক হয়ে যেত এভাবে, তাহলে এটা আমার ভ্যালিড হয়ে যেত। বা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লিকুইডিটি এভাবে কালেক্ট করতো, এই ক্যান্ডেল যদি এটার নিচেও থাকতো, তাহলে এটা আমার ভ্যালিড হইতো। তো এখন আমার কি, এটা আমার ইনভ্যালিড, যেটা এতক্ষণ আমরা এখানে বুঝলাম। তো এটা আমার কি অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক। আমার ভ্যালিড কোনটা, এই যে এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ব্লক। ভ্যালিড কেন, এই লাস্ট ক্যান্ডেল, লাস্ট এই বিয়ারিশ ক্যান্ডেল, তার এই লিকুইডিটিটা এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেল নিয়ে নিছে, নেওয়ার পরে এই যে লাস্ট ক্যান্ডেল কোনটা আমার, এখন এটা এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাই সুইপ করছে, হাই সুইপ করছে, সাথে কি আছে, একটা এফপিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। রুলস আমার কি, আগের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করা, তার সাথে কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা। যদি আমার এই ক্যান্ডেল অর্ডার ব্লকের সাথে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, তাহলে আমার এটা কি, ইনভ্যালিড অর্ডার ব্লক। তা আমার এই যে অর্ডার ব্লক, এটা আমার কি, ভ্যালিড অর্ডার ব্লক। রিজন, আগে লিকুইডিটি সুইপ করছে, এখানে এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করার সাথে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই অর্ডার ব্লকটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক।
তো আপনারা হয়তো বুঝতে পারছেন এখন যে ভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো, ইনভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো। এখন আমরা চার্টের ভিতরে দেখি যে ভ্যালিড অর্ডার ব্লক আমরা কিভাবে মার্ক করব আর ইনভ্যালিড কিভাবে মার্ক করব। এখান থেকে আমরা দেখতেছি মার্কেট কি আছে, আপ ট্রেন্ড আছে। মার্কেট এখানে কি আছে, আপ ট্রেন্ড আছে। এখানে কিছু লিকুইডিটি ছিল, কারেকশন করছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড মার্কেটে অর্ডার ব্লক আমরা দেখব কোন জায়গায়। যদি আমি এক্সাম্পল একটা জিনিস বুঝাই আগে, মার্কেট যদি আমার আপ ট্রেন্ড থাকে, এই মার্কেট আমার আপ ট্রেন্ড আছে, তো মার্কেট যদি আমার এরকম আপ ট্রেন্ড থাকে, অর্ডার ব্লক আমি ফাইন্ড করব এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত। এইখানে আমার কোনো অর্ডার ব্লক আছে কিনা, লাস্ট এখানে আমার কোনো অর্ডার ব্লক আছে কিনা, ভ্যালিড অর্ডার ব্লক। যদি এই রেঞ্জের ভিতরে আমার কোনো ভ্যালিড অর্ডার ব্লক থাকে, প্রাইস ওইখানে এসে ট্যাপ করে রিজেকশন নিয়ে প্রাইস কি করবে, এই সুইং হাই পর্যন্ত আবার চলে যাবে। টার্গেট কি থাকবে আমার, এই সুইং হাই। ঠিক আছে, অর্ডার ব্লক আবার অর্ডার ব্লক দেখতে হয় কোন জায়গায়। ধরেন আমরা অর্ডার ব্লক তো মার্ক করতে তো পারি, অর্ডার ব্লক কাজ করবে কোন জায়গায়। তো আমার অর্ডার ব্লক কাজ করবে কিভাবে, আইডিএম এর পরে। ধরেন এখানে আমার একটা সুইং হাই হইছে, সুইং লো হইছে, এই সুইং হাইয়ের লিকুইডিটি এখানে কালেক্ট করছে। এখন আমার দেখতে হবে কি, এই যে আমার এখানে কি হয়েছে, আইডিএম হয়েছে। প্রাইস যখন আইডিএম হয়, আইডিএম এর পরে যেই ভ্যালিড অর্ডার ব্লকটা থাকবে, ওইখানে প্রাইস আসার পরে প্রাইস কি করবে, ডিসপ্লেসমেন্ট করবে, ডিসপ্লেসমেন্ট করে এবার ট্যাপ করে প্রাইস কি আপ। আমার দেখতে হবে যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, মানে মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আইডিএম কোনটা, এইটা। এইখানে যে আইডিএম হয়েছে, আইডিএম এর পরে এখানে কোনো ভ্যালিড অর্ডার ব্লক আছে কিনা। যদি আমার আইডিএম এর পরে এখানে কোনো ভ্যালিড অর্ডার ব্লক থাকে, মার্কেট ওইখানে আসবে, রিটেস্ট করবে, প্রাইস ডিসপ্লেসমেন্ট হবে, ওইখানে ছোট টাইম ফ্রেমে আবার অর্ডার ব্লক ক্রিয়েট হবে। তখন আমরা ওইখান থেকে কি করব, এন্ট্রি নিব। প্রাইস টার্গেট থাকবে কি আমার, এই লাস্ট আইডিএম এর হাই, যেখানে আমার হয়েছে আইডিএম এর মাধ্যমে হায়ার হাই কনফার্ম হয়েছে, ওই হাই টার্গেট। ঠিক আছে, কিভাবে টার্গেট থাকবে, এখানে আমার লং পজিশন এইভাবে, ভ্যালিড অর্ডার ব্লক থেকে লং পজিশনের ক্ষেত্রে এইভাবে টার্গেট থাকবে, এই লো থেকে এই হাই, এইভাবে। আর যদি মার্কেট আমার কি থাকে, ডাউন ট্রেন্ডে, এটা কি মার্কেট আপ ট্রেন্ড আছে, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন এইভাবে মার্ক করতে হয় যে মার্কেট আগে সুইং হাই করবে, সুইং লো করবে, আবার এই সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব করবে আগে, সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করার পরে প্রাইস আইডিএম করবে। আইডিএম করার পরে দেখতে হবে কোনো ভ্যালিড অর্ডার ব্লক আছে কিনা। যদি আইডিএম এর পরে কোনো ভ্যালিড অর্ডার ব্লক থাকে, তো ওইখানে প্রাইস আসার পরে প্রাইস ডিসপ্লেসমেন্ট হইতে হবে। ডিসপ্লেসমেন্ট কেন হইতে হবে একটু আগে আমি ডিটেলসে বলছি। তো ডিসপ্লেসমেন্ট যখন এখানে হয়ে যাবে, তখন প্রাইস কি করবে, এখানে ছোট টাইম ফ্রেমে আবার এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করবে। তখন যখন ওই প্রাইস যখন আবার আইসা একটু সুইং হাই করার পরে একটা সুইং হাই করবে, একটা সুইং হাইয়ের পরে এখানে প্রাইস কি করবে, ওই ছোট টাইম ফ্রেমে যে অর্ডার ব্লক আছে ওইখানে ট্যাপ করবে, আর আমাদের এন্ট্রি হবে ওইখানে। এন্ট্রি হওয়ার পরে প্রাইস কি করবে, সুইং হাই আমাদের এখানে কি হায়ার হাই কি থাকবে, টার্গেট থাকবে। এখন সেম জিনিসটাই যদি ডাউন ট্রেন্ডে হয়, সেমটাই যদি ডাউন ট্রেন্ডে হয় তাহলে কিভাবে হবে, আমি মার্ক করে দেখাইতেছি। এই সেম জিনিসটা আমার কি হয়েছে, ডাউন ট্রেন্ডে প্রাইস এখানে কি করছে, আগে এখানে আমার একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল, এটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। হ্যাঁ, ভ্যালিড অর্ডার ব্লক এইখানে কি করছে, এই সুইং লোর লিকুইডিটি কালেক্ট করছে। এখানে এই সুইং লোতে কি ছিল, লিকুইডিটি ছিল, প্রাইস আপ গেছে, ডাউন হওয়ার পরে সুইং লো হয়েছে, এখানে সুইং হাই করলো, এই সুইং লোর লিকুইডিটি কি করছে, গ্র্যাব করছে। যখন এই সুইং লোর লিকুইডিটি এখানে গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে এই আইডিএম এর উপরে প্রাইস কি ডাউন, এটা আমি ডাউন রেটটা বুঝাইতেছি, যখন ডাউন ট্রেন্ডে কোনো অর্ডার ব্লক দেখবো আমরা। তো এই আইডিএম এর উপরে যে অর্ডার ব্লক থাকে, ভ্যালিড অর্ডার ব্লক, প্রাইস ওইখানে আসে, আসার পরে ওইখান থেকে কি করে, ডিসপ্লেসমেন্ট করে, প্রাইস রিটেস্ট করে, করার পরে আমাদের এন্ট্রি হয় এখান থেকে। আর টার্গেট কি থাকে, এখান থেকে আমাদের এন্ট্রি হয়, টার্গেট থাকে এই লোয়ার লো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে গিয়ে ডাউন ট্রেন্ডে এন্ট্রি নিতে হবে, ভ্যালিড অর্ডার ব্লক এইভাবে কাজ করে। আর যদি প্রাইস এইখান থেকে আসার পরে কোনো ডিসপ্লেসমেন্ট না দেয়, 50%-এর উপরে বডি ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা বলছি একটু আগে যে এইখানে আমাদের কি করতে হবে, তখন এটা আমাদের আর ভ্যালিড থাকে না, এটা ইনভ্যালিড হয়ে যায়। তো আমরা ওই এন্ট্রিটা কি করব, অ্যাভয়েড করব। এখানে আমরা কোনো এন্ট্রি নিব না। যদি আমাদের সব কিছু মিল হয়, মানে অর্ডার ব্লক ভ্যালিড হইছে, এখানে আসার পরে ডিসটেন্স এন্ট্রি ক্রাইটেরিয়া কি, মানে আমরা এন্ট্রি কিভাবে নিব, আমরা সামনে শিখবো যে আমরা এন্ট্রি কিভাবে নিব। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডাউন ট্রেন্ডে
কিভাবে প্রাইস মুভ করে, কিভাবে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক ফাইন্ড করতে হয়, কিভাবে অর্ডার ব্লক ফাইন্ড করার পরে ওইখান থেকে ডিসপ্লেসমেন্ট হয়, এন্ট্রি নিতে হয়। তাই এখন এই জিনিসটা আমরা কি করি, চার্টের মাধ্যমে দেখি। প্রাইস এখানে কি, প্রাইস হচ্ছে এখানে ডাউন ট্রেন্ড। এখানে প্রাইস কি আছে, এখানে প্রাইস আছে কি ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে যখন প্রাইস ছিল, এখানে প্রাইস ডাউন যাইতেছে, এইখানে দেখতে হবে আমার এই সুইং থেকে এই সুইং এর ভিতরে, ঠিক আছে, এইখান থেকে এইখানে আমার কোনো ভ্যালিড অর্ডার ব্লক আছে কিনা। এখন প্রাইস এখান থেকে কি করবে, উপরে গিয়ে ভ্যালিড অর্ডার ব্লকে ট্যাপ করবে, তারপরে প্রাইস কি করবে, ডিসপ্লেসমেন্ট করবে, তখন আমাদের এন্ট্রি হবে। কিভাবে আমরা দেখি, এখান থেকে এখানে আমার ভ্যালিড অর্ডার ব্লক আছে, হ্যাঁ ভ্যালিড অর্ডার ব্লক আমার আছে, দুইটা ভ্যালিড অর্ডার ব্লক আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝাই, অর্ডার ব্লক কিন্তু কোনো একটা ক্যান্ডেলে থাকে না, ঠিক আছে। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করি, এই যে দেখেন এইখানে কি ছিল, এই ক্যান্ডেলটা আমার এই লাস্ট ক্যান্ডেলের কি করছে, লিকুইডিটি সুইপ করছে। সুইপ করার পরে এই ক্যান্ডেলের সাথে কোনো এফপিজি নাই, এই ক্যান্ডেলের সাথে কি কোনো এফপিজি নাই, ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এই ক্যান্ডেলের সাথে কি না আমার ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কিন্তু এই ক্যান্ডেলটা লাস্ট সুইপ করছে এইখানে। এই ক্যান্ডেলগুলো কি করছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি গুলো এই ক্যান্ডেলটা সুইপ করছে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোন ক্যান্ডেলে আমার, তার পরের ক্যান্ডেলে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোন জায়গায় আছে, এই ক্যান্ডেলে আছে। এই ক্যান্ডেলে আমার কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। রুলস কি ছিল, যে আগের ক্যান্ডেলের বা সুইং হাইয়ের লিকুইডিটি সুইপ করতে হবে, ওই ক্যান্ডেলে তার ওই ক্যান্ডেলের সাথে কি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। এখন এখানে কি হয়ে গেছে, লিকুইডিটি সুইপ করছে এই ক্যান্ডেল, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে কোন ক্যান্ডেল, তার পরের ক্যান্ডেল। এইখানে এই ক্যান্ডেল আমার লিকুইডিটি সুইপ করছে, অর্ডার ব্লক শিফট হয়ে কি করছে, এইখানে হইছে। কেন হইছে, এই বডিটা, হ্যাঁ এই যে এই বডিটা, এই অর্ডার ব্লক দেখেন হালকা লিকুইডিটি নিয়ে নিছে। এই 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 ক্যান্ডেলটা কি করছিল, এই যত এখানে যত সুইং হাই ছিল, এই লাস্ট ক্যান্ডেল আমি এটাতেই বুঝাই, লিকুইডিটি কি করছে, সুইপ করছে এই অর্ডার, এই ক্যান্ডেলটা, এই বিয়ারিশ ক্যান্ডেলটা এই বুলিশ ক্যান্ডেলের লিকুইডিটি কি করছে, সুইপ করছে। লিকুইডিটি সুইপ হয়েছে কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে। লিকুইডিটি সুইপ করার পরে এখানে এই ক্যান্ডেলে আমার কি হওয়ার কথা ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যান্ডেলে আর ফেয়ার ভ্যালু গ্যাপ হয় নাই। পরে আবার কি করছে, এই ক্যান্ডেলে লোর লিকুইডিটি নিয়ে নিছে। এই লোর লিকুইডিটি কোন ক্যান্ডেল নিয়ে নিছে, এই ক্যান্ডেলে নিয়ে নিছে, ঠিক আছে। হ্যাঁ সুইং হাইও নিতে পারতো, সুইং হাই নিলে তো এটাই মানে এখন এইটাই হয়ে যেত। এখন যেহেতু সুইং হাই নেয় নাই, সুইং লো নিয়ে নিছে, তো এই ক্যান্ডেলের সাথে কি আছে, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমার অর্ডার ব্লক শিফট হয়ে এই ক্যান্ডেল থেকে এখন এই ক্যান্ডেলে হয়ে গেছে। এটা শুধু একবারই শিফট হয়, দ্বিতীয়বার না। কেন হয়েছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিছে। যদি এই ক্যান্ডেলের লিকুইডিটি না নিত, এই ক্যান্ডেলটার সুইং লো লিকুইডিটি যদি না নিত বা সুইং হাই লিকুইডিটি না নিত, তাহলে এটাও ইনভ্যালিড হইতো। প্রথম রুলস হচ্ছে গিয়ে আমার লিকুইডিটি নিতেই হবে, তার আগের ক্যান্ডেলের লিকুইডিটি নিতে হবে। এইখানে যেহেতু আগের ক্যান্ডেলের লিকুইডিটি কোন ক্যান্ডেলে নিছিল, এই ক্যান্ডেলে সুইং হাইয়ের মানে বুলিশ ট্রেন্ডের, যেহেতু এটা বেয়ারিশ আমরা অর্ডার ব্লক দেখতেছি, তো বুলিশের অর্ডার এই আগের ক্যান্ডেলে যে ইম্পালসটা ছিল অর্ডার ফ্লো, এটা কিন্তু একটা অর্ডার ফ্লো আছে। এই ক্যান্ডেল কিন্তু আমার অর্ডার ফ্লো ক্যান্ডেল। অর্ডার ফ্লো যেটা ছিল, অর্ডার ফ্লোর পরে এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে, এই ক্যান্ডেলটা লিকুইডিটি কি করছে, সুইপ করছে। তারপরের ক্যান্ডেল কি করছে, এই লাস্ট ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করে নিছে, লো সুইপ করছে। লো সুইপ করার ক্ষেত্রে কি হয়েছে, এইখানে যে আমার অর্ডার ব্লক, এটার সাথে যদি এফপিজি থাকতো তো এটা হইতো। এখন অর্ডার ব্লকটা এফপিজি আছে কোন ক্যান্ডেলের সাথে, এই ক্যান্ডেলের সাথে, তো আমার অর্ডার ব্লকটা শিফট হয়ে এই ক্যান্ডেলে হয়ে গেছে। এখন এইটা আমার ভ্যালিড অর্ডার ব্লক। রুল কিন্তু সেমই আছে, যদি লিকুইডিটি না নিত তাহলে কিন্তু আমার এটা হইতো না। লিকুইডিটি যদি না সুইপ করতো তাহলে এটা আমার ভ্যালিড হইতো না, এটা আমার ইনভ্যালিড হয়ে যেত, এখানে প্রাইস কখনো আসতোই না। এটা আমার কি একটা ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। এখানে প্রাইস আসবেই, প্রাইস রিটেস্ট করতে আসবে। এখন এটা আজকেও আসতে পারে, একদিন পরেও আসতে পারে, এক সপ্তাহ পরেও আসতে পারে। আরেকটা অর্ডার ব্লক পাইলাম আমি এখানে। এইখানে যে আমরা যে গ্যাপটা দেখতেছি এটারে বলে ভ্যাকুয়াম ব্লক। এটাও হচ্ছে গিয়ে এফপিজির মতোই কাজ করে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপই। এটা আমরা পরে শিখবো। তো এখানেও আমার একটা কি আছে, ভ্যালিড অর্ডার ব্লক আছে। কেন আছে, সেম সেম রুল। অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা ছিল আমার, লিকুইডিটি সুইপ করছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো লিকুইডিটি সুইপ করছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল। এরপরে কি আছে, একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, এখানে একটা গ্যাপ হইছে বা ভ্যাকুয়াম ব্লক হইছে। এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা মার্ক করি, যেটা যদি প্রাইস ডিসপ্লেসমেন্ট ক্ষেত্রে যে ফেয়ার ভ্যালু মার্ক করি, আর এখানে যে গ্যাপটা হইছে ফেয়ার ভ্যালু গ্যাপ, আর হচ্ছে গিয়ে যে গ্যাপ ইমব্যালেন্স, দুইটাই কি সেম, কাজ একই করে।
তো এটা আমার কি আছে? একটা ভ্যালিড অর্ডার ব্লক। গ্যাপ ইমব্যালেন্স আমরা শিখবো পরে। তো প্রাইস আমার এইখানে একটা জিনিস দেখেন। প্রাইস কি করছে? এইখানে কিন্তু প্রাইস এখনো আসে নাই। এই অর্ডারটা কি আছে এখনো? পেন্ডিং আছে। তো প্রাইস কোন জায়গায় আসছে? এখানে আসছে। এই পজিশনে আসছে। এই অর্ডারটা এখনো কি আছে? পেন্ডিং আছে। এটা কখনো না কখনো প্রাইস এখানে আসবেই। এখন না আসুক, ১ সপ্তাহ পরে আসুক, ১ মাস পরে আসুক, প্রাইস এখানে আসবে। তো এখানে কি করছে? প্রাইস আমার এই অর্ডার ব্লক থেকে ডিসপ্লেসমেন্ট করছে। মানে প্রাইস এখান থেকে আমার কি করছে? অর্ডার ব্লক থেকে নিচে গেছিল। এখানে এসে কি করছে? প্রাইসে বললাম যে আবার মানে আরেকবার অর্ডার ব্লক ক্রিয়েট হবে। এখানে কি করছে? প্রাইস আসছে। প্রাইসে একটা ডিসপ্লেসমেন্ট হইছে। এই যে প্রাইসে ডিসপ্লেসমেন্ট হইছে। লিকুইডিটি নেওয়ার পরে প্রাইস কি করছে? ডিসপ্লেসমেন্ট করছে। এখানে আমার আরেকটা অর্ডার ব্লক ক্রিয়েট হইছে। এটা আমার কি একটা ভ্যালিড অর্ডার ব্লক। এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক। এই লিকুইডিটি সুইপ করছে, সাথে কি আছে? আমার একটা এফপিজি আছে। তো এই ক্যান্ডেল থেকে আমরা কি করতে পারি? এই ক্যান্ডেল থেকে তখন আমরা কি করতে পারি? সেল খেলতে পারি। আমার স্টপ লস কত থাকবে? এই লাস্ট যে সুইং থাকবে, এই সুইং এর হাই। আমার এসএল থাকবে, টার্গেট থাকবে লাস্ট সুইং। এখানে যে লাস্ট সুইং ছিল কোনটা? এটা আমার কি থাকবে? টিপি থাকবে। এভাবে আমরা আরো কিছু দেখি। এখানে প্রাইস কি করছে? প্রাইস ডিসপ্লেসমেন্ট করছে। এই যে দেখেন, এখানে প্রায় এইগুলো লিকুইডিটি নিছে এইটায়, এই ক্যান্ডেল। এখানে হচ্ছে গিয়া ভলিউম ইমব্যালেন্স। আমরা ভলিউম ইমব্যালেন্স এখনো পড়ি নাই। আচ্ছা, আমরা এটা বাদ দেই। ভলিউম ইমব্যালেন্স যেহেতু আমরা এখনো পড়ি নাই, আমরা নেক্সটে বুঝবো যে ভলিউম ইমব্যালেন্স কি। তো আমরা এখানে দেখি প্রাইস এখন কি করছে। এখানে আইডিএম করে মার্কেট স্ট্রাকচার শিফট করে দিছে, মানে চেঞ্জ হয়ে গেছে। ক্যারেক্টার শর্ট টাইমের জন্য ক্যারেক্টার কি হয়েছে? শর্ট টাইমের জন্য চেঞ্জ হয়েছে। এখন আমরা এটা দেখতে, প্রাইস কি আমার আলটিমেটলি প্রাইস কি আমার এখানে ডাউন ট্রেন্ড ছিল। শর্ট টাইমের জন্য কি ছিল? হাই ছিল শর্ট টার্মের জন্য। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, একটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। তো আমরা যারা স্ট্রাকচার ম্যাপিং এই ভিডিওতে আসছেন আর কি, স্ট্রাকচার ম্যাপিং দেখেন না আমার আগের ভিডিওতে, স্ট্রাকচার ম্যাপিং গুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখি আমার এখানে কোনো ভ্যালিড অর্ডার ব্লক আছে কিনা। এখানে দেখেন এই লিকুইডিটি গুলো কোন ক্যান্ডেল সুইপ করছে? এই লাস্ট ক্যান্ডেল। এখানে লাস্ট ক্যান্ডেল কি করছে? লিকুইডিটি সুইপ করছে। লাস্ট ক্যান্ডেল এখানে লিকুইডিটি সুইপ করছে। এই ক্যান্ডেলটা কি আমার অর্ডার ব্লক। এই ক্যান্ডেলের সাথে কি আছে? আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। একটু বড় করে দেই। এই ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছে। লিকুইডিটি সুইপ করার পরে এখানে কি আছে? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে যদি এটা এত ছোট হয়, তাও এটা একই কাজ করবে। যদি এত বড় হয়, এটার মতো যদি বড় হয়, এই দুটা কাজ কি সেমই করবে। এই ছোট ছোট হইছে দেখা যে এটা পাওয়ারফুল না, এটা পাওয়ারফুল বিষয়টা তা না। যত বড় হোক যত ছোট হোক, দুইটার কাজ সেমই। তো এখানে আমার কি ছিল? একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল। এটা কি আমার ভ্যালিড অর্ডার ব্লক। তার 50% এর নিচে কোনো বডি ক্লোজ হয়েছে না, 50% এর নিচে কোনো বডি ক্লোজ হয় নাই। এইটা যেহেতু আমার ভ্যালিড অর্ডার ব্লক, এখান থেকে আমার কি হবে? একটা এন্ট্রি হবে লং। এখানে আসছে এই অর্ডার ব্লকের একটু নিচে আমার স্টপ লস। টার্গেট কি থাকবে? লাস্ট সুইং হাই। ঠিক আছে। তারপরে আমরা দেখি মার্কেট। এখানে আমার একটা কি হয়েছে? অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। আমার ওভারঅল ট্রেন্ড কি ছিল? আমার ওভারঅল ট্রেন্ড কি ছিল? ডাউন ট্রেন্ড। এখানে আমার ওভারঅল ট্রেন্ড কি ছিল? ডাউন ট্রেন্ড। আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং করি, এটা আমার হায়ার হাই হবে, এটা আমার হায়ার লো, এটাও আমার হায়ার লো। এখানে আমার আইডিএম এর মাধ্যমে কি হয়েছে? নিউ হায়ার হাই। আমার এখানে কি হয়েছে? বস হয়েছিল। এরপর আমার কি? নিউ হায়ার হাই। তো এখানে আমার ওভারঅল ট্রেন্ড কি ছিল? ডাউন ট্রেন্ড। তো আমার ট্রেন্ড, এটা আমার কি ছিল? শর্ট টার্ম ইন্টারনাল স্ট্রাকচারের পুল ব্যাক এন্ট্রি। লং এন্ট্রি এখানে। লং এন্ট্রি আর পুল ব্যাক এন্ট্রি, আমরা এন্ট্রি যখন এন্ট্রি পড়বো, মানে এন্ট্রি কিভাবে নিতে হয় যখন শিখবো, তখন আমরা দেখবো যে আমরা কিভাবে লং এন্ট্রিগুলো নিব, বড় এন্ট্রি নিব আর ছোট এন্ট্রিগুলো নিব। তো এইখানে আমার কি হয়েছে? একটা অর্ডার ব্লক হয়েছে। যদি আমি এই ক্যান্ডেলটা দেখি, হ্যাঁ, এই যে এই ক্যান্ডেলটা, এটা আমার একটা অর্ডার ব্লক। এটা আমার একটা কি? অর্ডার ব্লক ক্যান্ডেল। কিভাবে? তার আগের এখানে লিকুইডিটি ছিল সুইং হাই লিকুইডিটি। এই ক্যান্ডেল সুইং হাই লিকুইডিটি নিছে। তার সাথে একটা কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা যেহেতু আমরা বড় টাইম ফ্রেমে দেখতেছি, আমরা ছোট টাইম ফ্রেমে গেলে আরো ভালো করে বুঝতে পারবো। ধরেন এখানে আমার কি আছে? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর এটা আমার কি? একটা অর্ডার ব্লক। এটা আমার একটা ভ্যালিড অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক আসছে। এই অর্ডার ব্লকে আসার পরে এখান থেকে আমার কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখানে আবার নতুন অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। এটার 50% এর উপরে
এইখানে একটা এসএমটি হইছে, মানে স্মার্ট মানি ট্র্যাপ হইছে। তার 50% এর উপরে প্রাইস কি করেছিল, চলে গেছিল। এখানে যে আমি 50% মার্ক করি, এই 50% এর উপরে অর্ডার ব্লকের উপরে প্রাইস বডি ক্যান্ডেল বডি ক্লোজ করে দিছিল। ঠিক আছে, যখনই ক্যান্ডেল বডি ক্লোজ করছে, এটা ছিল একটা কি এসএমটি, মানে স্মার্ট মানি ট্র্যাপ। মানে আমরা যারা স্মার্ট মানিরে ফলো করি, তারা এখান থেকে কি করতেছিল, বাই করতেছিল। এটা হচ্ছে এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপ। এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে। প্রাইস 50%-এর উপরে এসে ক্যান্ডেল বডি ক্লোজ করছে। এখানে ক্লোজ করার পরে আমরা কি করতেছিলাম, ওয়েট করতেছিলাম যে কোনো ডিসপ্লেসমেন্টের কারণে। এখন এইখানেই কি করছে, আবার নতুন অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। এখানে অনেকে কি করছে, বাই করছে। এখানে অনেকে কি করছে, বাই করছে। স্মার্ট মানি একটা ট্র্যাপ করছে, এখানে সবাই বাইং এর দিকে মুভ করেছে। 50%-এর উপরে বডি ক্লোজ, সবার মুভ চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে যারা সেল করতে চাইতেছিল, তারা মুভ হয়ে গেছে কোন দিকে, বায়ের দিকে, উপরে আপ ট্রেন্ডে। তো স্মার্ট মানি কি করছে, এই লিকুইডিটিটারে সুইপ করছে। লিকুইডিটি মার্কেট সুইপ করার পরে নিচের সাইডে ডিসপ্লেসমেন্ট দিছে। এই ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেলটা এটার ইনসাইড বার, এটার ইনসাইডে। এখন আমার দেখতে হবে এই ক্যান্ডেল থেকে আমার এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে কিনা। এটা আমার নতুন নিউ অর্ডার ব্লক। ট্র্যাপের পরে যে অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার ওই, এখন এই ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের এইখানে হাই, এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাও কি আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, প্রাইজের ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখানে কি হয়েছে, প্রাইস ডিসপ্লেসমেন্ট হয়েছে। আর এইখান থেকে 50%-এর এখান থেকে আমার কি হয়েছে, প্রাইস রিজেকশন করছে। এখানে রিজেকশন করছে, এখানেও রিজেকশন করছে। তো রিজেকশন করার পরে এই লিকুইডিটি আবার সুইপ করছে। এখানে দেখেন, এই ক্যান্ডেলের লিকুইডিটি কি করছে, সুইপ করছে। মার্কেট মুভ করে লিকুইডিটির উপরে, যেই দিকে লিকুইডিটি থাকবে মার্কেট ওই দিকেই যাবে। ঠিক আছে, এখানে সবাই আবার কি করতেছিল, বাই করতেছিল। কারণ এখানে কি করছে, ক্যান্ডেল বডি ক্লোজ করে দিছে। অনেকে আবার এখান থেকে এন্ট্রি নিছে, অনেকে আবার এখান থেকে কি করছে, বায়ার এন্ট্রি নিছে। এখানে এসে কি করছে, বাই করতেছে। স্মার্ট মানি কি করতেছে, এখান থেকে সেল করতেছে, কারণ তাদের অর্ডার ফিল হইতেছে। যখন অর্ডার ফিল হয়ে গেছে, এখান থেকে সেল হয়েছে। আমার ভ্যালিড অর্ডার ব্লক কোন ছিল, এটা ছিল। এই ভ্যালিড অর্ডার ব্লক থেকে আমাদের কি করতে, 50% থেকে সেল। রিজেকশন যেহেতু হয়েছে, আমার এখান থেকে কি করতে হবে, সেল করতে হবে, সেল। এই ক্যান্ডেলের হাইয়ের একটু উপরে আমার কি থাকবে, এসএল থাকবে। সুইং কোন জায়গায়, এখানে কি থাকবে, আমার টিপি থাকবে। এই এই এইভাবে হচ্ছে গিয়া অর্ডার ব্লক থেকে আর কি এন্ট্রিগুলো নিতে পারি। তো আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, মার্কেটের ট্রেন্ড কি, এটা একটা গোল্ড গোল্ডের চার্ট। তো এখানে মার্কেটের ট্রেন্ড কি ছিল, ডাউন। ঠিক আছে, এখানে মার্কেটের ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা অর্ডার ব্লক দেখব কিভাবে। প্রথম রুলস কি ছিল, ক্যান্ডেলের হাই সুইপ, সাথে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যে ফেয়ার ভ্যালু গ্যাপ আর সাথে লিকুইডিটি সুইপ। এটা আমার কি একটা, যেহেতু মার্কেট কি ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড মার্কেটের এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ব্লক। এটা কি আমার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট এখানে আসবে, রিজেকশন নিবে, এন্ট্রি হবে। এখান থেকে আমার কি নিব, শর্ট এন্ট্রি নিব, সেল সাইড এন্ট্রি। এসএল, এটার একটু উপরে টার্গেট, লাস্ট লো সুইং, সুইং এইটা। এই এইভাবে মার্কেট যেহেতু আপ, মানে ডাউন ট্রেন্ড চলতেছিল এখান থেকে। তো আমরা বারবার যখন কোনো অর্ডার ব্লক ফাইন্ড আউট করব, তখন আমরা কোন অর্ডার ব্লক ফাইন্ড আউট করব, কেন, ডাউন ট্রেন্ডের জন্য। যদি মার্কেটের ট্রেন্ড আপ হইতো, ঠিক আছে, আপ হইলে আমরা কি দেখতাম, আপ ট্রেন্ডের অর্ডার ব্লক। এইখানেও আমার কিছু অর্ডার ব্লক ছিল। এই যে এখানেও আমার আরেকটা অর্ডার ব্লক আছে, এখানে আমার একটা অর্ডার ব্লক আছে। এই ক্যান্ডেলে সুইংগুলো কি করছে, এই ক্যান্ডেল হাইগুলো এই ক্যান্ডেলে কি করছে, সুইপ করে নিছে, লিকুইডিটি এই ক্যান্ডেল নিয়ে নিছে। এই ক্যান্ডেলের লিকুইডিটি আবার এই ক্যান্ডেল নিয়ে নিছে। অর্ডার ব্লক আমার কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে। কেন শিফট হয়েছে, এই যে দেখেন মাইনর ভাবে যদি দেখি, এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেল নিয়ে নিছে। ঠিক আছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেল কি করছে, সুইপ করে নিছে। আমার অর্ডার ব্লক শিফট হয়ে, আর এই ক্যান্ডেলের সাথে কি আছে, আমার এফপিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমার অর্ডার ব্লক এটা সুইপ করছে, এখান থেকে লিকুইডিটি সুইপ করছে,
তার সাথে এখন এই অর্ডার ব্লকে লো লিকুইডিটি সুইপ করে নিছে। এখন আমার অর্ডার ব্লক এইখান থেকে এইখানে হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভ্যালিড অর্ডার ব্লক। কারণ এটার সাথে কি আছে, আমার এফপিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এটা হয়ে গেছে আমার কি এখন ভ্যালিড অর্ডার ব্লক। এফপিজি কোথায় আছে আমার এখানে। তো মার্কেট যখন ট্যাপ করবে এটারে ট্যাপ করে মার্কেট ডাউন। তো মার্কেট এখানে আসছে, ট্যাপ করছে, একবার রিজেকশন নিছে। আমরা প্রথমবার এন্ট্রি নিব না, রিজেকশন নিবে আগে, তারপরে আমরা এন্ট্রি নিব। এসএল করে রাখবো আমার অর্ডার ব্লকের একটু উপরে। আর টার্গেট লোয়ার সুইং, যে লাস্ট সুইংটা থাকবে ওই সুইং, এই সুইং টার্গেট থাকবে। ঠিক আছে, এটা সামনে যেভাবে ফিল হয়ে গেছে। এই আমরা যদি আরেকটু এক্সাম্পল দেখি, এই যে এখানে ছিল অর্ডার ফ্লো। এখানে আমাদের অর্ডার ফ্লো, এই যে তার আগে আমরা পড়লাম যে অর্ডার ফ্লো কি। এখানে আমার ছিল কি অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো থেকে মার্কেট ট্যাপ করে আপ, এটা আমাদের অর্ডার ফ্লো ছিল, অর্ডার ব্লক না। হ্যাঁ, এখানে আমার অর্ডার ফ্লো, অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে হয়। তো এই লাস্ট ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক। যদি অর্ডার ফ্লো থাকে, এইখানে যে আমার অর্ডার ফ্লো আছে, এই লাস্ট ক্যান্ডেলটা অর্ডার ব্লক। তো অর্ডার ফ্লো থেকেই, কারণ এখানে কিছু আইএফএজি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমরা সামনে শিখব। এইখানে এই পজিশনে, তো এইখান থেকেই মার্কেট কি করছে, বিপি আর ব্যালেন্স প্রাইস রেঞ্জ ছিল। এই যে এখানে আমাদের কি ছিল, বিপি আর ছিল ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো এই এফপিজি থেকে মার্কেট কি করছে, আপ চলে গেছে, উপরে চলে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমরা পরে শিখবো আস্তে আস্তে বিপিআর কি, ব্যালেন্স প্রাইস রেঞ্জ কি, বিসি কি, সিবি কি, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, এগুলো আমরা সামনে শিখবো, বিসি কোনগুলো, সিবি কোনগুলো। এটা ফেয়ার ভ্যালু গ্যাপের স্ট্রং আর হচ্ছে গিয়ে লো, কোনটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা লো ফেয়ার ভ্যালু গ্যাপ, ওটাই বোঝায়। মার্কেটের বায়াস কোন দিকে, ওইটাই বোঝায়। তো আমরা বুঝলাম যে অর্ডার ব্লক কিভাবে কাজ করে। তো আমরা এইভাবেই দেখবো যে এন্ট্রি নিতে পারি কিনা। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা শিখবো যে বাকি যত পিওআই গুলো আছে, যে এক্সাম্পল রিজেকশন ব্লক আমরা জানি, রিক্লাইম অর্ডার ব্লক জানি, ব্রেকার ব্লক জানি, কিন্তু এগুলো আমরা ভ্যালিডভাবে কিভাবে শিখবো, ভ্যালিডভাবে কিভাবে আমরা মার্ক করব, এগুলো আমরা নেক্সটে শিখবো। তো ওকে, আল্লাহ হাফিজ।